বুঝাই দেব সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা তাফসীর আছে ফিল আখিরা আখিরাতে আবার বুঝাবো। তো এই কথাটা বলতেছিলাম, আখিরাতে প্রত্যেকেই চাইবে সেজদা দিতে। আল্লাহর ফেরেশতা বলবে, হে নাফরমান বান্দা, তোমার এতগুলো সেজদা ছুটে গেছে, আজ দাও, এখন দাও। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, এই যে পরিষ্কার কোরআন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ। আল্লাহর ফেরেশতারা ডাক দিবে ইলাস সুজুদে, সেজদার দিকে। এদিকে সেজদা দাও, এখন দাও, এখন দাও। এখন যদি আমরা কাউরে বলি যে বেটা সারাদিন নামাজ পড়ো না, এখন দাও সেজদা, সে পারবে, বয়ে হোক যেভাবে হোক, এখন সে সেজদা দিতে কি পারবে। কারণ ওই যে কি হয় নাই, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এই যে বুঝছেন কি হয় নাই বলেন, যোগ্যতা কি করে নাই আল্লাহ তাআলা একদিনের জন্য কি করে না, আটকায় রাখে না, যোগ্যতাটা রাখছে আল্লাহ। এই জন্য এখন চাইলেই দিতে পারবে। কিন্তু ওই দিন ফেরেশতা বলবে ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, কিন্তু আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটিবার নাফরমান চেষ্টা করবে কিন্তু একটা সেজদা দিতে পারবে। ওই দিন আর কোমর ভাঙবে না, হাঁটু ভাঙবে না, কোনোই ভাঙবে না, স্ট্যান্ড এটা একদম স্টিল হয়ে যাবে, মজবুত হয়ে যাবে, এমন শক্ত হয়ে যাবে, আর হাঁটু ভাঙবে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের পাও ভাঙছিল 2014 সালে। তো তখন আমি দেখছি ওনার এই বাম পাও গাড়ি অ্যাক্সিডেন্টে ভাঙিয়া গেছিল, দুইখানে রানের কাছেও ভাঙিয়া গেছিল, হাঁটুর নিচেও ভেঙে গেছিল। তখন ওনার এই দুই পায়ে যে অপারেশন করছে, এরপরেও এক টানা দীর্ঘদিন প্রায় 7-8 মাসের বেশি এই যে পাওটা যে লম্বা হইয়াছিল ফেলায় রাখছে, এরপরে হাড্ডি জোড়া লাগছে, মানে পাও এটা এরপরে পাওটা আলগি দিতে পারে, ইয়া করতে পারে, কিন্তু এই হাঁটুর এটার ভাঙে না, এটার বাঁকা হয় না আর কি, একদম একদম সোজা স্টিল হয়ে গেছে। এরপরে আরো মনে হয় 6 মাস এই প্রতিদিন একজন থেরাপিস্ট ডাক্তার আসতো বাসায়, মোমবাতি আছে এরকম আস্তা আস্তা মোটা মোটা মোমবাতি নিয়ে আইতো। এ আগুনে মানে মোমবাতি ধরাইয়া মোমের ফোঁটা এইগুলা পুরা এই আটার মধ্যে দিত, মানে একদম আস্তরের মতো বানাইতো, মোটা চুন দিয়া যে অনেকে যেরকম দয়া করে এরকম ব্যান্ডেজ করে, এরকম আপনার মোম দিয়া প্লাস্টার মতো বানাইতো। আস্তে আস্তে একটু 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 করে করে চেষ্টা করতো। তখন কি পরিমাণ চিৎকার উনি করতেন, কাঁদতেন, কারণ এই আস্তা মোমের গলা গলা এটি ফালাইতেছে পুরা আগুন, মানে কি পরিমাণ কাঁদতো। আমরা তখন দেখতাম, পাশে বসে থাকতাম, কান্না কারে কয়, কষ্ট কারে কয়, এই শুধু এটা বাঁকা করার জন্য, এটা বাঁকা হয় না। কতদিন পরে ধীরে 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 একটু একটু করে করে এই হাঁটুটা বাঁকা হয়েছে, স্বাভাবিক হয়েছে। তাইলে ভাইয়া, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে বান্দা আজকে তো হাঁটু ভাঙ্গে, কোমর ভাঙ্গে, কনুই ভাঙ্গে, কিন্তু সেদিন হাসরের ময়দানে এই 3 যোগ্যতা তুলে নেব। আজ যোগ্যতা আমি মৃত্যু পর্যন্ত সরাবো না, ওয়াদা দিলাম, লা তাবদীলা লিখালকিল্লাহ। আজকে আমার এই সৃষ্টিগত যোগ্যতার পরিবর্তন হবে না। যেদিনই মন চায় সেজদা দিতে, আমি সেদিনই যোগ্যতা দেব। কিন্তু যেদিন মৃত্যুবরণ করবা, মনে রাখো আর হাসরের ময়দানে কবরে লক্ষ কোটিবার চেষ্টা করলেও আর সেজদা দিতে পারবে, আর সেজদা দিতে পারবে না, আর পারবা না। আমি আজকেও বলছি ওই বয়ানে ছেলেদেরকে যে বাবা ঠিক আছে, দেখো একদিন মোবাইলটা নিয়েই রাখো, দেখো একদিন মনে রাখো, আজ তো মাঝে মাঝে কেউ বাধা দেয়, কবরের সাথে করে এই মোবাইল নিও, কেউ তোমারে আর বাধা দিবে না। ইসরাফিলের ফু পর্যন্ত তুমি বইয়া বসা শুইয়া শুইয়া কবরে মোবাইল চালাই, দেখো তোমার মন মতো যা ইচ্ছা তুমি চালাইতে পারবা, কারণ সেদিন আর তোমারে বাধা দিবে কি? সেদিন তো সবাই মাটির উপরে, তুমি না শুধু মাটির নিচে। তার মানে অর্থ কি?
অর্থ হইল সেদিন আর এক সেকেন্ডের জন্য সুযোগ হবে না। না গুনাহ করার যোগ্যতা থাকবে, না ইবাদত করার যোগ্যতা থাকবে। উভয় যোগ্যতা, টোটালি যোগ্যতা আল্লাহ সরাই দিছে। টোটাল না আর মিথ্যা বলতে পারে, না আর সত্য বলতে পারে, নাও আল্লাহর আদেশ পালন করতে পারবে, না হোক নাফরমানি করতে পারে, কোনোটাই বন্ধ, সব বন্ধ। ইনকাতা আনহু আমালু, সব বন্ধ, সব বন্ধ। এই জন্য দয়া করে কিশোর নৌজওয়ান প্রিয় ভাই আমার জন সবার কাছে অনুরোধ, বাবারাও আপনারা যারা 70 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করতেছেন, অথচ আজও আল্লাহ তাআলা আপনাকে আপনার শরীরের স্বাভাবিকতা দিয়ে রাখছে, দয়া করে নিজের উপরে রহম করেন। আর কতদিন মালিককে নারাজ করবেন, আর কতদিন আল্লাহকে নারাজ করবেন, আর কতদিন মিথ্যা বলবেন, আর কতদিন সুদ খাবেন, আর কতদিন মিথ্যা বলবেন, আর কতদিন ওজনে কম দিবেন। 70 বছর বয়স, আর কত নারী দেখবেন, ছবি দেখবেন, নাটক দেখবেন, সিনেমা দেখবেন। আহা, জিন্দেগি শেষ করে দিছে। বয়স্ক মানুষ, জীবন শেষ এই মোবাইল দেখতে দেখতে, অথবা নাটক, সিনেমা, টেলিভিশন, চা দোকানের আড্ডা, বিড়ি, সিগারেট। আহা, এমন সুন্দর হায়াত, বিড়ি খেতে খেতে শেষ। চিন্তা করছেন জীবনটা, এমন সুন্দর একটা জীবন আল্লাহ দিছে, এবার এটারে চা দোকানে গল্প করতে করতে শেষ করে দিছে। হায় হায়, আমি যদি উনার কুদ্দুর সময় আমি পাইতাম, কি যে ফায়দা, তার দুটা মাফি দিতেন হানিফ ভাই। আমি একটু সময়ের কাঙ্গালাম, মানে আর কুদ্দুর সময় যদি আমি মিলতো, বলেন আপনি বলেন, আরেকটু সময় যদি পাইতাম, তাইলে ভাইয়া জিন্দেগির কদর করেন। আজকে বললাম আপনাদেরকে যে জীবনের কদর করেন। প্রিয় ছেলে আমার, তোমার হায়াতের কদর করো ভাই আমার। হ্যাঁ হ্যাঁ, ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ বলেন আমি তো লম্বা হায়াত দিতে দিতে একদিন তোমাকে প্রথম অবস্থায় ফিরিয়ে আনবো। অর্থাৎ একদিন এমন দুর্বল হয়ে যাইবা, বয়স তো আছে, হয়তো বেঁচে তো আছো, কিন্তু ইবাদত আমলের সক্ষমতা থাকবে না। শরীর দুর্বল হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, বয়সের ভারে অচল হয়ে যাবে। কিন্তু আজকে যাদেরকে শক্তি, সামর্থ্য, যৌবন দিয়েছেন আল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন বান্দা কদর করো, কদর করো বান্দা। আওয়ালাম নুআম্মিরকুম, হাসরের ময়দানে আল্লাহ বলবে, বলো না বান্দা কেন নাফরমানি করলা? আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি কি তোমাকে হায়াত দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, কেমনে পারলা, কেমনে পারলা? প্রতিনিয়ত আজকে আমি যে আয়াতের অংশ পড়ছি, এই আয়াতের অংশটাই আমি বলে আমার কথা শেষ করব। সূরা বাকারার 185 নম্বর আয়াতের শেষ অংশ আমি 3টা কথা শুধু পড়ছি। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই 3টা কথা শুধু এখানে আল্লাহ তাআলা বলছেন। মূলত এটা মাহে রমজানের উপরে আয়াত। কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত 5টি আয়াতে আল্লাহ তাআলা রমজানের বিস্তারিত আলোচনা করছেন সূরা বাকারার। তো এই 5টি আয়াতের মধ্যে মাঝখানের এক আয়াত হলো 185 নম্বর আয়াতে শেষের অংশে আল্লাহ তাআলা ঈদের দিন, মানে রমজানের শেষ হলেই ঈদের দিনের করণীয় আর রমজান পরবর্তী জিন্দেগির করণীয়, এই 2টা কথা বলছে। তাহলে এখন রমজানের পরে ঈদ আর রমজানের পরে ঈদ পরবর্তী জিন্দেগি, বাকি হায়াত, আমার উচিত কি, আমার করণীয় কি, এই কথাইটা এখানে বলছে। তো এইটা বলার জন্য আমি এই আয়াতের অংশটা পড়ছি, কারণ এখন ঈদ পরবর্তী সময় না, কথা বলেন না, এই জন্য পড়ছি, এই জন্য পড়লাম। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দা। আল্লাহ বলছেন, এর আগের লাইন হইল, এর আগের কথাটা হলো ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে বান্দা শোনো, রমজান, রোজা, ইফতার, সাহারি, তারাবি, শেষ দশকের এতেকাফ মসজিদে
শবে কদরের রাত্রি জাগরণ। আমি আল্লাহ তাআলা এই রমজানকে কেন্দ্র করে যতগুলো হুকুম আহকাম দিছি, আমি বান্দা বিশ্বাস করো একটাও আমি আল্লাহ তাআলা তোমার উপরে কঠিন কোনো বোঝা, আমি আল্লাহ বলতেছি বান্দা বিশ্বাস করো আমি তোমার উপরে কোনো কঠিন বোঝা চাপায়ে দিতে চাই নাই। সবটার মধ্যে আমি তোমার জন্য যাতে সহজ হয় এটা আমি খেয়াল রাখছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। শোনো, বিশ্বাস কর বান্দা, আমি আমার চাইতে বড় রহমওয়ালা, আমার চাইতে তোমার প্রতি দয়াবান আর কেউ নাই বান্দা। আমার চাইতে আপনজন তোমার আর কে বলো? তোমার কষ্ট হবে, তোমার উপরে বোঝা চাপায় দিলাম, আমি মালিক এমনটা না, আমি এমন মালিক না। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মুমিনদের জন্য খুব বেশি দয়াবান, রাহিম পূর্ণাঙ্গ দয়াবান, সকলের প্রতি দয়াবান, এটা হলো রহমান। আর পূর্ণাঙ্গ দয়াবান মুমিনের প্রতি এটা রাহিম। আল্লাহ বলেন আমি সবার উপরে যে পরিমাণ দয়া করি আর আমার ইমানদার বান্দার উপরে পরিপূর্ণ দয়া করি। এজন্য আমি মুমিনের বেলায় রহমানও, মুমিনের বেলায় রাহিমও, আর বাকি সকলের বেলায় শুধু রহমান। আর রাহিম নামের মধ্যে যত দয়া মায়া আছে এটা শুধুই রাখছি আমার মুমিন বান্দার জন্য। রহমান নামের দয়া দিয়া সবাইরে দেই, রাহিম নাম থেকে শুধু মুমিনকে দিই। বুঝেন নাই কথাটা? রহমান অর্থও দয়াবান, রাহিম অর্থও কি দয়াবান। কিন্তু রহমান দিয়ে আল্লাহর রহমান নাম থেকে দয়া ইমানদার, কাফের, নাফরমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, গরু, ছাগল, কীট, পতঙ্গ, জন্তু, জানোয়ার, জঙ্গলের প্রাণী, সাগরের নিচের প্রাণী, পাহাড়ের প্রাণী, কুল কায়নাতের যত দয়া যে যা পাচ্ছে আল্লাহর মাখলুকাত সব রহমান নাম থেকে দয়া পাচ্ছে। আর শুধু রাহিম নামটা আল্লাহ স্পেশাল, রাহিম নামের পূর্ণাঙ্গ নিয়ামত দয়া আল্লাহ ইমানদারের জন্য বরাদ্দ রাখছে। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, রাহিমা মুমিনদের জন্য। তো আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলা বিষয়টা তোমার উপরে কঠিন করি নাই, কঠিন করি। 1 মাস রোজা, বিশ্বাস করো আমি জানি বান্দা, আমি বানাইছি তোমারে, আমি জানি তোমার শরীরের মধ্যে এই সক্ষমতা আছে, আমি এটা বেশি বোঝা না, আমার এটা বোঝা না। আমি তোমার জন্য ইফতারের ব্যবস্থা রাখছি, আমি তোমার জন্য সাহারির ব্যবস্থা রাখছি, আমি তোমার জন্য রাত্রিটা যে বিষয়গুলো দিনের বেলা নিষেধ করছিলাম সেটার পূর্ণাঙ্গ রাত্রিটা আবার অনুমতি দিয়ে রাখছি। সন্ধ্যা থেকে সুবহে সাদিক পর্যন্ত আমি আল্লাহ তাআলা খাদ্য, পানীয়, স্ত্রী মিলন সবটারই অনুমতি দিয়ে রাখছি। দিনের বেলার একটা নির্দিষ্ট সময় 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা আমি আল্লাহ তাআলা এটা নিষেধ করছি। এটা তোমার উপরে কঠিন না। ইফতার কঠিন কোনো বিষয় না, সাহারি কঠিন বিষয় না, 20 রাকাত তারাবি এটা কঠিন নয় বান্দা। শেষ দশক মাত্র 10টা দিন অথবা 9 দিন আমার ঘরে এতেকাফ করা তোমার এত লম্বা হায়াতের মধ্যে কঠিন কিছু না। আমি 365 দিন চাই নাই, 10 দিন চাইছি। 365 দিনে 55 দিন, 355 দিন তোমারে দিয়ে দিছি। আমি আল্লাহ তাআলা মাত্র 10 দিন আমার ঘরে চাইছিলাম, তাও তোমার জন্য চাইছি, তোমার জন্য চাইছি। 10 দিন পরে যেদিন আমার ঘর থেকে বের করব সেদিন তোমারে ধুয়ে মুছে পাক সাফ করে বের করে দেব, সাফ করে বের করে দেব। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা একটা হুকুম রমজানে আমি তোমার উপরে কঠিন করি না। ইফতার, সাহারি, তারাবি, রোজা, নামাজ, এতেকাফ, শবে কদর কোনোটাই কঠিন কিচ্ছু, কোনোটাই চাউলের বস্তা, সিমেন্টের বস্তা কাঁধে লওয়া না, এটা কোনো 10 শতক মাটি কাটা না, এটা কোনো একটা পাহাড়ের মাটি কাটা না, কিছুই না। বরং তোমার শরীর স্বাস্থ্যর সাথে সংগতিপূর্ণ। আবার সুযোগও দিয়ে রাখছি, যদি প্রচণ্ড অসুস্থ হয় ছেড়ে দেওয়ার অনুমতি আছে, লম্বা পথের মুসাফির হয় ছেড়ে দেওয়ার অনুমতি আছে। এরপরে এমন অক্ষম দুর্বল যে রোজা রাখার সামর্থ্যই নাই, ছেড়ে দেওয়ার অনুমতি আছে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন কুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। অসুস্থ হলে, মুসাফির হলে ছেড়ে দেওয়ার অনুমতি আছে। তাইলে আমি আল্লাহ তাআলা সুযোগ সুবিধা সব কিছু ঠিক করে দিয়েই তোমার উপরে রমজান দিলাম, কঠিন কিছু দেই নাই। তোমার প্রতি কঠিন করতে আমি চাই না,
এখন তোমার কাছে আমার কথা, এই কথাটা শুনেন শুধু। আল্লাহ তাআলা এবার বলেন, যেহেতু আমি আল্লাহই দিয়েছি, আমি বলছি যে তোমার উপর এটা কঠিন হবে না, বিষয়টা সহজ, রমজান পালন করা, সবগুলো ইবাদত পালন করা। অতএব তোমাদের কাছে আমি আল্লাহর আদেশ, 1 নাম্বার ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, তোমরা পুরা রমজান মাসটা পূর্ণ করো, পূর্ণ করো, সবটা ইবাদত তোমরা পূর্ণভাবে করো। রোজা পুরা মাস রাখো, তারাবি পুরা মাস পড়ো, ইফতার পুরা মাস ঠিক মতো আদায় করো, সাহারি পুরা মাস আদায় করো, শেষ দশক এতেকাফ করতে থাকো। সবে কদর বেজর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29 আমার রাসূলের মাধ্যমে বলে দিয়েছি। শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদরের জন্য জেগে থাকো, দোয়া কান্নাকাটি করো। আল্লাহ বলেন, জিকির তেলাওয়াতের কথা বলছি, এ যেটা যেমনে বলছি রমজানে, এটা পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো। তাহলে আল্লাহ তাআলা চেয়েছেন যে বান্দা, এই পূর্ণ ইবাদত আমি তোমার কাছে চাই, সংখ্যাটা পূর্ণ করো, তুমি রমজানটা পূর্ণ করো। তাহলে আপনারা ইনসাফের সাথে আগে বলেন, এখানে আমরা যারা বসছি, প্রিয় ভাই নওজোয়ান বাবারা, যারা রমজানের প্রথম দিকে তারাবি পড়লেন, 10 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 15 দিন, এরপরে শেষের 15 দিন, 20 দিন যারা তারাবি পড়লেন না, এরকম অসংখ্য মসজিদ, যেই মসজিদে প্রথম সপ্তাহখানিক যে পরিমাণ মসজিদে তারাবির সময় ছিল, সপ্তাহ 10 দিন পরে রমজানের শেষ পর্যন্ত বাকিটা সময় ওই পরিমাণ ছিল চাচা? তাইলে আমার ভাই, এইখানে এরকম এই আচরণের যাদের দ্বারা এটা হলো, তুমি ভাই ইনসাফের সাথে বলো, প্রথম দিকে তুমি কেন আইলা আর 10 দিন পরে কেন ছেড়ে দিন? কার ভালোবাসায় তারাবি পড়তে আসলা আর কার লগে রাগ কইরা ছেড়ে দিলা? ইনসাফের কথা, বিবেক কি বলে? বলেন, ইনসাফের কথা বলেন। প্রথম দিকে পড়লেন কি জন্য? কয়দিন পরে ছেড়ে দিলেন কি জন্য? ছেড়ে দিলেন কি জন্য? হ্যাঁ, অতএব এটা খেয়াল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কদরের সন্ধান আমাদেরকে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। কে? নবীজি। কথা বলেন না, কে সন্ধানটা দিয়েছেন? এটা আমগরে জানাইছে কে? আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইছে কিনা? তো তিনি স্পষ্ট বললেন যে শেষ দশকের বেজর রাত্রিগুলো সবে কদর তালাশ করো, 21, 23, 25, 27, 29। তাহলে আমনে শুধু কেবল 27তম রাত্রিটাই জাগলেন, সবে কদরের জন্য যাই বন্দিগি, ইবাদত, দোয়া, কান্নাকাটি করিলেন, তা শুধুই 27 রাত্রিতে করিলেন। তো 23 রাত্রি, 25তম বেজর রাত্রি, 29তম বেজর রাত্রি, 21তম বেজর রাত্রি, এটা ছেড়ে দিলেন কেন? কথা বলেন না কেন? এটা কেন ছেড়ে দিলেন বলেন? 27 রাত্রিকে আপনি আলাদা গুরুত্ব দিয়ে আদায় করলেন, তো 29 রাত্রিকে পালন করলেন না কেন? 23তম রাত্রিতে জাগলেন না কেন? 25তম রাত্রিতে জাগলেন না কেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় বলে যে 27তম বেজর রাত্রিতে সবে কদরের সম্ভাবনা যতটুকু, খোদার কসম 25তম, 23তম, 21 রাত্রি ওই পরিমাণ সম্ভাবনা সমান সমান, সমান সমান না। 27-এ 100% আর 25-এ 23-এ 50%, নাকি আমার ভাই? তাইলে বলেন বাবারা, তার মানে আপনি বলেন আপনি কি করলেন? আপনি কি করলেন? অর্থ হইল মূল। আচ্ছা, এরপরে একজন ডাক্তার আপনারে যে প্রেসক্রিপশন দিল, এখানে 6টা ওষুধ লিখে দিল, ডাক্তার সাহেব লিখে দিছে 6টা ওষুধ, আপনি নিজে বুদ্ধি করে 5টা ওষুধ আজ 6 মাস ধরে খাইলেন, একটা ওষুধ টোটালি নিলেন না। এটা কোন ধরনের বুদ্ধিমানের কাম করলেন? আপনি এই ওষুধটা নিলেন না কেন? ডাক্তার সাহেব তো 6টা ওষুধ দিছিল আপনারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রমজান উপলক্ষে রোজা দিলেন, তারাবি দিলেন, ইফতারের বিধান দিলেন, সাহারির বিধান দিলেন, শবে কদরের বিধান দিলেন, এতেকাফের বিধান দিলেন শেষ দশকে। তো আমনে এনে 6টা রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর, কয়টা হলো?
তো আপনি জি রোজাও রাখলেন, তারাবিও পড়লেন, ইফতারও করলেন, সাহারিও খাইলেন, সবে কদরকে কেন্দ্র করেও দোয়া করলেন, তো এতেকাফ করলেন না কেন? এই ওষুধটা কেন নিলেন না? কথা বলেন না কেন? 30 বছরে কোনোদিন এতেকাফ করলেন না কেন? 60 বছরের ভিতরে কোনোদিন এতেকাফ করলেন না কেন? 50 বছরের ভিতরে কোনোদিন এতেকাফ করলেন না কেন? ওলামায়ে কেরাম আপনাদেরকেও বলি, সাধারণ জনগণ আপনাদেরকেও বলি, উসিকুম ওয়া ইয়া, আমাকেও বলি, কেন ছেড়ে দিলেন? এই ওষুধটা বাদ দিলেন কেন? আল্লাহ তাআলা পুরা রমজানের মাধ্যমে আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন। কয়টা ওষুধ দিয়ে লাআল্লাকুম তাত্তাকুন? 5টা। তো এটা বাদ দিলেন কেন? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আবারও বলছে, এই বান্দা, আমি কিন্তু পুরা বিষয়টা স্পষ্ট করে বললাম। কেন বললাম জানো? রমজানের মাধ্যমে যেন তোমরা সকলেই মুত্তাকি হইতে পারো। কথা শুরুও করছি লাআল্লাকুম তাত্তাকুন, কথা শেষও করছি লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, যেন তারা মুত্তাকি হইতে পারে। যে শুনছো তুমিও মুত্তাকি যেন হতে পারো, যে শুনে নাই অনুপস্থিত সেও যেন মুত্তাকি হইতে পারে। এজন্য একবার বলছে কুম, আরেকবার বলছে হুম, একবার বলছে তোমরা, আরেকবার বলছে তারা। তো যিনি বক্তা হয় তিনি হয় আমি। আমি বলতেছি তোমরা মুত্তাকি হও, আমি বলতেছি তারা মুত্তাকি হোক। তো আমি তো আল্লাহ, তো আর বাকি রইল তুমি এবং সে। তো তুমি আল্লাহর কথা যে সরাসরি শুনলো, সে আল্লাহর কথা যার কাছে পৌঁছলো, আল্লাহ বলেন তোমাদেরকেও মুত্তাকি বানাবো, তাদেরকেও মুত্তাকি বানাবো। শর্ত হইল পুরা প্রেসক্রিপশন ফলো করতে হবে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এই আকিফুনা ইতিকাফের কথা বলে এরপরে বলছে কাযালিকা ইউবাইয়িনু। এটা বাদ দিলেন কেন? বলেন বাবা, সবার জন্য কথা এটা, কেন বাদ দিলেন? তাইলে এখন আমার বুঝ কি? আমি ছোট্ট বুঝ, আমি বুঝছি এদ্দুর। রমজানের ব্যাপারে আমাদের ফিকির হলো যে হুজুর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি দিছে এডি কোন দেন, এডি আমার দ্বারে দেন। এবার বাবুরে আমারটি আমি লইয়া আমার বুঝে যেটা ধরে এটা আমি করবো, আমার বুঝে যেটা ধরে না এটা ছেড়ে দিব। এটা পরে আমি একটা বাইল করবো। আপনি জিডি জিডি কইছে নবী এডি কইয়া দেন, আপনি কইয়া যাই গা বাবুরে আপনার কথা আমি এই হলো আমার বুঝে ধরছে। আমি 10 দিন তারাই ফুরবো, আমি 20 দিন ফুরতাম না, আপনার অসুবিধা কিন্তু আমার অসুবিধা কিনতে হবে, অসুবিধা আপনার না। আমার একবার একজনে বলছিল অনেক আগে যে হুজুর আমি মোবাইল চালাইলে আপনার অসুবিধা, আমি আরে বেউকুফ, আমার অসুবিধা কি বেটা? অসুবিধা তোর বেটা, সমস্যা তোরা ফিরাইতে চাই বলে বলছি বেটা, তোর পরিবর্তন চাই বেটা, এই আশায় বলি বেটা। তোর ভাত আমি খাই না, আমার ভাত তুই খাস না। তোর মতো ফালতু বেটা জাহান্নামে গেলে, তুই বরবাদ হয়ে গেলে আমার সমস্যা কি বেটা? এজন্য চরিত্রহীন লম্পট ছেলে মনে রাখো, তোমার মতো অপদার্থ যদি জাহান্নামী হয় তো আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া বান্দার অভাব পড়ে নাই। দেখো নারী, দেখো ছবি, দেখো বেটা উলঙ্গ দৃশ্য, তোর মতো ফালতুরে গণার ধরবার টাইমও তো নাই বেটা। অসুবিধা কি? কত নাফরমান আইলো গেল এই পৃথিবীতে, ইসলাম তো কিচ্ছু হয় না। ইসলামের উপরে পালনকারী, ইসলাম মাননেওয়ালা, আল্লাহর কসম, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত সর্বযুগে আল্লাহকে সেজদা দেনওয়ালা, তাহাজ্জুদ পড়া, কোরআন পড়া, আল্লাহর কোরআন হিফজ করা, আল্লাহর দ্বীন মানার লোকের কোনো যুগেই ঘাটতি হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। তোমার মতো ফালতু বেটা কামে লাগলে তোমার লাভ, তুমি বরবাদ হইলে কার কি সমস্যা? আমাদের কি সমস্যা? আমার কি সমস্যা বেটা? তোর সমস্যা বেটা, তোর সমস্যা। জাহান্নামের আগুনে কষ্ট পাইবি বাপ, এজন্য তোরে ফিরাইতে চাইছিলাম। খবরের আযাবে কষ্ট পাইবি বেটা, এই রং তামাশার ফুর্তি শেষ হয়ে যাবে, রঙিন ঘুড়ি কাইটা পড়বে। রঙিন ঘুড়ি একদিন কাইটা পড়বে, এই চুলের পেখম একদিন কেউ দেখবে না। এই যৌবনের অহংকার দোস্ত কেউ দেখবে, এই দেখতে দেখতে ফুরায় যায়, দেখতে দেখতে হারায় যায়।
দেখতে দেখতে হারায় যায়। এই জন্য দোস্ত এটা ফিকির করা উচিত। আল্লাহ তাআলা বলছে বান্দা ওয়ালি তুকমিলুল ইদ্দা, আমি চেয়েছিলাম তুমি আমার পুরোটা মাস পুরো সবগুলো বন্দিগি পুরা করবা, পুরা করো পুরা করো। আল্লাহ বলছে পুরা করো, কঠিন হবে না বান্দা, আমি পারবো না। পারবা বান্দা, আল্লাহ বলতেছে পারবা, আমি জানি তুমি পারবা, তুমি না পারলে আমি তোমারে দিতাম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আমার বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিচ্ছু চাপাই না, কিচ্ছু চাপাই, কিচ্ছু চাপাই না। আল্লাহ তাআলা কোনো বিষয় কঠিন কি পরিমাণ ইহসান কারম করছেন। আমরা কিতাবে পড়ছি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে আল্লাহ সবচেয়ে বেশি কোন ইবাদত করতে বলছে? একটি ইবাদত কেবল আনলিমিটেড, সেটা হলো জিকির। জিকিরের কোনো কি নাই, পরিমাণ নেই। প্রতিদিন 10,000 বার জিকির করলে যথেষ্ট না এমন কথা নাই, আবার 1000 বার করলে হইছে না এমনও নাই। এই জিকির একমাত্র আনলিমিটেড, মানে হিসাব ছাড়া করতে থাকো। কাসীরা উযকুরুল্লাহ যিকরান কাসীরা। কিন্তু নামাজ এটার হিসাব আছে, রোজা এটার হিসাব আছে, যাকাত এটার হিসাব আছে, হজ এটার হিসাব আছে, ঠিক না? মানে শুরু আছে, শেষ আছে, নির্ধারিত সময়সীমা আছে, নির্ধারিত পরিমাণ আছে, নির্ধারিত পরিমাণ। ফরজ 4 রাকাত, আপনি 4.5 রাকাত পড়লেও গুণ, কথা বুঝছেন? কিন্তু জিকির একটি ইবাদত যেটা জবান দিয়া বান্দা করে, এটা পরিমাণ নির্ধারণ না। তো আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আল্লাহ তাআলা জিকিরকে হিসাব ছাড়া আনলিমিটেড বলছেন, করতে থাকো করতে থাকো, বাড়াইতে থাকো বাড়াইতে থাকো, কাসীরা কাসীরা, বাড়াও বাড়াও বাড়াও, আরো আরো আরো। তো আল্লাহ তাআলা এই জিকির করার জন্য যে জিহ্বাটা দিয়েছেন, যে অঙ্গটা, এটার নাম জিহ্বা। তো এটা বানাইছেনও আল্লাহ তাআলা এমন, যেটা করতে বলছেন আনলিমিটেড, এটা করার জন্য এমন একটি অঙ্গ দিছেন, এটাই একমাত্র মানব দেহের অঙ্গ যেটা একই সাথে লক্ষবার কোটিবারও ব্যবহার করলেও এটা কোনো অসুবিধা হয় না। কিন্তু সমপরিমাণ না, তার কাছাকাছি যদি অন্য কোনো অঙ্গ দিয়া কোনো ইবাদত বান্দা করত, সে পারত না। যেটা আল্লাহ যেমন দিছেন ওইটার জন্য অঙ্গটাও দিছেন কি। এখন মনে করেন 1000 বার আমি বললাম আপনার ঘরে সুবহানাল্লাহ পড়েন, তবে শর্ত হইল আপনারা প্রত্যেকেই এই প্রত্যেকবারে একবার হাত উঠাইবেন, একবার হাত নামাইবেন। এটা হলো আইন। জিকির করবেন কয়বার? 1000 বার। তবে প্রত্যেকবারে কি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এমনি আমনি উড়াইয়াছেন নামাইয়াছেন। বুঝেন নাই কথাটা? 100 বারের পরে 50 বারের 60 বারের পরে আপনি হুজুর ফিসা দিয়ে ফেটেন আমাদের খোয়াল, আপনি জিকির আপনি করেন, আপনি আমার একটা আকাম ধরাই দিচ্ছেন। আমি জিকির করবো জিব্বা দিয়ে, আপনি আমার হাতিটারে কীর্তন লাগতাম, আমি আমার দ্বারা হাত চলে না, ঠিক কিনা বলেন? এই হাত কি হয়ে যাবে? অবশ্যই, মানে এটার পারতেন না, আপনি এতক্ষণ পারতেন না। অথচ বুজুর্গানে দিন 24,000 বার জিকির করতো, 12,000 জিকির করতো। ইমামে রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি শেষ বয়স, যখন চোখ দিয়া পানি পড়ে, যখন বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আল্লাহর কসম কিতাবে আছে, উনি শেষ বয়সে বলছে উনার ভক্তদেরকে যে বাবারা, আমি তো আর আগের মতো জিকির করতে পারি না, আমার শরীর একদম দুর্বল, আমি একেবারেই দুর্বল হয়ে গেছি। তখন কোনো মুরিদ জিজ্ঞাসা করছে, হযরত এই শেষ বয়সে আপনি আল্লাহ পাকের কি পরিমাণ জিকির করেন? তো উনি বলছেন, বাবা আমি তো এখন দিন রাত মিলে সর্বোচ্চ প্রতিদিন 1 লক্ষ বারের বেশি তাসবিহ পড়তে পারি। আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি, যে সময় তার বয়স 70-এর ঊর্ধ্বে, সেই সময়ে মানুষটা বলতেছে 1 লক্ষ বার। এখন দুর্বলতার কারণে এর বেশি পড়তে পারে না। এই মানুষটা 40 বছর বয়সে কি পরিমাণ জিকির করছে। হ্যাঁ, উজানিওয়ালা এত জিকির করে কেন? চরমনাইওয়ালা এত জিকির করে কেন? বুঝেন নাই কথাটা? এর পিছনে কাহিনী আছে। হ্যাঁ, গাঙ্গুহি রহমতুল্লাহ সিলসিলার যারা, তারা খুব বেশি পরিমাণ জিকির করে। জিকির তাদের কলিজার সাথে, শরীরের সাথে মিশে যায়, জবান চলতেই থাকে আল্লাহ পাকের জিকির। তাইলে
1,00,000 বার বাদ দেন মিয়া, 1000 বারই যদি সাথে হাত নাড়াইতে হইতো পারতেন? অথচ 1,00,000 বার যদি 1 কোটি বারও আপনি এই জিহ্বা দিয়ে আল্লাহকে ডাকেন, খোদার কসম জিহ্বার কোনো অসুবিধা হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন আমি যেই অঙ্গ দিছি সেটার মধ্যে ওটা পালনের যোগ্যতাও দিছি। আমি কঠিন করি নাই বান্দা, আমি কঠিন করি। তুমি কেন এটার মধ্যে কাটছাট করবে? আমি রমজান তোমারে তো বুঝাই দিছিলাম, আমি তো বিধানগুলো বুঝেই দিছিলাম, তুমি পারবে বলেই দিছিলাম, তুমি কাটছাট করলা কেন? তাহলে একটা বিষয় হলো, আপনারা যারা এই রমজানে ইবাদত আমলের মধ্যে ঘাটতি করলেন, আমার ভাই ইনসাফ করলেন না, ইনসাফ করলেন না। রমজানের এক এক সেকেন্ড আল্লাহর কসম, এক এক সেকেন্ড দাম, এক এক সেকেন্ড দাম, প্রতি ঘন্টা প্রতি মিনিট হীরামণি মুক্তার মতো এক এক সেকেন্ড। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব এতেকাফে আমরা একসাথে ছিলাম হুজুরের সাথে, আলহামদুলিল্লাহ। এইবারও আজকে সেই 2013 সাল থেকে আমি হুজুরের সাথে এতেকাফ করি, না হয়তো আজগা 13 দুগুণে 26 25, তাইলে কত বছর হইল? প্রায় 12 বছর। এই 12 বছর ধরে ওনারে দেখছি, এইবারও দেখছি মাগরিবের নাম আসরের পরে এই মুনাজাত শুরু করছে, দোয়া করতেছে। শেষ দিন, এই দিন একেবারে আজান, ইফতারের আজানের আল্লাহু আকবার উচ্চারিত হওয়া পর্যন্ত এই হাত নামায় কানছে আর কানছে। তো আমার সাথে আরো যারা ছিলাম আমরা সবাই দোয়া করা শেষ, মানে আমরা মুনাজাত শেষ, আমরা কথাবার্তা যা কইছি মনে কইরা যে দূর পারছি বলিয়াও আরো 20 মিনিট রয়ে গেছে ইফতারে। আমার আর কথা নাই, আমি করতে আনতাম। কিন্তু উনারে দেখলাম, ওনারে তো শেষ হয়, আমি তো কান্তি আছি। তখন আমি বুঝছি, আমি বললাম তখন মূল বিষয় হলো শায়েখ যে বলছে, হুজুরে এই কথাটা বলছে যে রমজানের এক এক সেকেন্ড হীরামণি মুক্তার মতো, যার কারণে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত শেষ সেকেন্ডটাও তো রমজানের অংশ। এজন্য শেষ সেকেন্ড পর্যন্ত উনি কাঁদছেন, শেষ সেকেন্ড পর্যন্ত আল্লাহর বন্দিগি করছেন। এজন্য ভাইয়া রমজানকে কদর করা উচিত ছিল, কদর করা উচিত ছিল। এখন আসেন এবার কথা সংক্ষেপ করতে চাই। রমজানের পরে আল্লাহ বলেন যে বান্দা আমার প্রথম চাওয়া তোমার কাছে, তুমি রমজান পূর্ণ কইরো, মাসটা পুরা কইরো, আমার ইবাদত বন্দিগি দিয়া পুরাটা মাস জীবনটা সাজাইও, আমল কইরো। এরপরে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেদিন আমি আল্লাহ রমজান শেষ করে ঈদের চাঁদ উঠাবো, শাওয়ালের চাঁদ উঠবে, রমজান শেষ হবে, তো আমি যে এই একটা মাস তোমারে সিনাইলাম, তোমারে আমি বুঝাইলাম, আমলের তৌফিক দিলাম, হায়াত দিলাম, হেদায়েত দিলাম, এটা ইফতার, এটা সাহারি, এটা রোজা, এটা তারাবি, এটা এতেকাফ, এইটা হলো সবে কদর, এমনে করো, এমনে করো, এমনে করো। আমার রসুলের মাধ্যমে তোমারে যে আমি সব কিছুর পথ দেখাইলাম, এই যে আমি নিয়ামত দিলাম, তো এই খুশিতে, এই কৃতজ্ঞতায়, এই জন্যে তুমি চাঁদ উঠলে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত আমি আল্লাহর তাকবীর বড়ত্ব বলতে থাকো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ আপনি বড়, আপনি বড়, তাই বলেই আপনি আমারে রোজা রাখবার তৌফিক দিছেন, আপনি বড় ইফতারের সুযোগ দিছেন, আপনি বড় বলেই আমার সাহারির সুযোগ দিছেন, তারাবির সুযোগ দিছেন, এতেকাফের সুযোগ দিছেন, সবে কদরের সুযোগ দিছেন। আল্লাহ আপনি বড়, আপনি বড়, আপনি বড়, আপনি বড়, আপনি বড়। রমজানের চাঁদ উঠছে যেদিন, এই বছর আমি সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরের সাথে মদিনা শরীফ ছিলাম, মসজিদে নববীতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার, রওজা মুবারকের ঠিক পিছনে ছাতার নিচে আমরা বসা, এই বসে নবীজির রওজা শরীফ দেখা যায়, তাকায় তাকায় আসি আমরা। এরকম সময় সূর্য ডুবছে, তো মাগরিবের আজান হইছে। ওই দিন মাগরিবের নামাজ দাঁড়াইতে ইমাম সাহেব একটু দেরি করছে, বুঝে যাইতেছে যে একটু দেরি হইতেছে। এরপরে ইমাম সাহেব দাঁড়াইছে, নামাজ পড়ছে। নামাজের মধ্যে প্রথম রাকাতেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা পড়ছে এই মদিনার ইমাম, মসজিদে নববীর ইমাম। তা সালাম ফিরাইয়াই আমি বললাম, সাথে ডানে বামে আমার সাথে যারা ছিল আমাকে
তা করে বললাম চাঁদ উঠছে। হ্যাঁ, হেরাগুলো কেমনে বুঝলেন হুজুর? আমি বলি ওই যে তেলাওয়াত করছে, আয়াত পড়ছে, এটাই বুঝা যায়। ওখানে তার মাইকে বলে না, তো এমনি বুঝছি যে চাঁদ উঠছে, কারণ ওই এজন্যই সিয়াম পড়ছে, রোজার আয়াত পড়ছে। তো এখন বলার উদ্দেশ্য হইল সালাম ফিরাইয়াই ইমাম সাহেব তো একটু পরে সাথে সাথে জানাজার এলান হয়েছে। মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তের পরে জানাজা হয়, তো মাগরিবের পর পরও তখন জানাজা হয়েছে। তখন আমার যেটা উদ্দেশ্য বলা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব আমার এরকম হাতে টান দিয়ে বলছে, মৌলানা হ্যাঁ একটা জিনিস ভাবেন, এই এখন যাদের জানাজা হবে এই মানুষগুলো গত 2 মাস আল্লাহর কাছে রমজানের জন্য দোয়া করছে, কিন্তু আজ তো সত্যি সত্যি চাঁদ উঠলো, এরা তো হায়াত পাবে। আজকে এখন মাগরিবে যাদের জানাজা হবে এরা কি গত 10 দিন আগে মারা গেছে? এরা তো আজকে মারা গেছে। এরাও তো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান পড়ছিল কিনা? এরা তো পাইল। এভাবে পুরা রমজান প্রতিদিন মানুষের মৃত্যু হয়েছে কিনা? কথা বলেন না কেন? সারা পৃথিবীতে মানুষের মৃত্যু হয়েছে কিনা? প্রতিদিন মুসলমানের মৃত্যু হয়েছে কিনা? আমরা যেদিন এতেকাফ শেষ, চাঁদ উঠবে যেদিন, এই দিনও আসরের নামাজের পরে গত বছর আমাদের সাথে চাচা এতেকাফ করছিল আমাদের সাথে। আমরা এই বছরও প্রায় 1100 সাথী একসাথে এতেকাফ করছি এক মসজিদে। বুঝতে ধরে আপনার গো, এক মসজিদে এতেকাফ করছি কতজন? 1100। বুঝছেন? 1100। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা মসজিদ মহল্লার একজন মুসল্লি মিলে না এতেকাফের জন্য, পুরা গ্রামবাসী আতফাও দইরা একজন বুড়া মানুষের অসল একবারে হাত পাও গিরা গাড়ি জোড়াজারি কিচ্ছু নাই, শৈল্যে বেড়ারে 4 জনে ধরাইয়া আইনা মসজিদ আইনা হোতায় দিছে। চাচা আপনি এতেকাফ করেন। এটা এতেকাফ, এটা তো হোতা কাফে না, এটা এতেকাফ করবে। এটা তো শোয়া দিল বেটারে শুধু। আহ হায় হায় মুসলমান, হায় মুসলমান। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত খোদার কসম হাত্তা তাওয়াফাহুল্লাহ কখনোই তিনি এতেকাফ ছাড়েন নাই। আম্মা জান আয়েশা বলছেন, নবীজির স্ত্রী বলছেন, হাদিস এটা, তিনি কোনোদিন এতেকাফ ছাড়ে নাই। আশেক কোনোদিন এতেকাফ করে নাই। ঠিক আছে আশেকে রাসূল, হাশরের ময়দানে রাসূল রে তোমার ইশক বুঝাইয়া দিও, বলে দিলাম। আশেক সেদিন প্রমাণ হবে জিলাফির আশেক না রাসূলের আশেক। হাশরের ময়দানে কথা হবে। হ্যাঁ ঠিক আছে, দেখা হবে সেদিন। নবীজির সামনে তুমিও দাঁড়াইও, আমিও দাঁড়াবো, ইনশাআল্লাহ কথা হবে সেদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাই দিও ইশক রাসূল কাকে বলে। হে আল্লাহর নবী, আপনাকে ভালোবাসি। নবী বলবেন, হ্যাঁ উম্মত আমাকে ভালোবাসো, তো দেখি আমল নামাটা। তো নবী আমল নামা দেখে বলবে, উম্মত 70 বছর বিড়ি খাইছে, এটা কেডা? হ্যাঁ মস্কারি করো আমার লগে, মস্কারি করো। আমি বুঝি না ভালোবাসা কাকে বলে। হ্যাঁ কি এটা উম্মত? আমারে ভালোবাসো তুমি, আর তুমি বললেই আমি গলে যাব কেন? হ্যাঁ আমার আশেক উম্মতের কি অভাব পড়ে গেছে যে যা ফাই তা লইয়া লইলাম কেন? এটা কার? এই বিড়ি এগুলো কার? কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটছো? কারে? এই আশেক কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটছো? 70 বছর যে তোমার ঘরে রঙিন টেলিভিশন চলছে, এটা ইশকে রাসূল? 50 বছর ধরে যে ওজনে 2 নম্বরই 6 নম্বরই করে কামাই করছো, এটা রাসূলের ভালোবাসা? ফালাও এটা, চল এটান থেকে বেটা, সোহকান সোহকান দূর হবে বেটা। খোদার কসম এটা হাদিস, হাদিস কি নাই? অবশ্যই 100%। আরে এটা রাসূলের হাদিস বেটা, নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস। সোহকান সোহকান আল্লাহর নবী বল, চল বেটা। নবী বলবে দূর হবে এটা থেকে, দূর হবে এটা।
আমার হাউজে কাউসারের পানি এটা 15 টাকা বোতলের পানি না। আমার হাউজে কাউসারের পানি এটা 1 কাপ চা না। তুমি এটা মস্কারি মনে করছো? হ্যাঁ, তুমি আসবাই আর তোমার আমি দিয়ে দেব। বাহ 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 বাহ। এজন্য এটা বুঝতে হবে বন্ধু, ধোঁকা খাবেন না। হায়াত আমারও জায়গা, আপনারও জায়গা। ইশকে রসুল, মহব্বতের রসুল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তোমারও দরকার, আমারও দরকার, বয়স্করও দরকার, জওয়ানেরও দরকার। কিন্তু আক্ষরিক অর্থে কাগজে কলমে বুঝায়, কাগজে কলমে বুঝায় দেন। হালাল হারামের পার্থক্য নাই যার মধ্যে, সে কিভাবে রসুলের আসে? হুজুর বলেন, পাক না পাকের যার মধ্যে কোনো পার্থক্যই নাই, তুমি কিভাবে নবী প্রেমী? আরে ভাইয়া, এতটা সহজ বাংলা কথা যে বুঝে না, হেতেরে কিতা করো? তোমার আর কেমনে বুঝানো? এটা না বুঝার কি আছে চাচা? বলেন চাচা, এটা তো একটা বাংলা কথা, সহজ কথা। সারাটা জিন্দেগি নবীজির বিরোধিতা করে, তরিক নবীর তরিকার বিরোধিতা করে, সে রসুলের আশেক কোন যুক্তিতে হবে? কেন হবে? কেন হবে? কেন হবে? কেন? আরে ভাইয়া, কেন হবে? এত বড় জুলুম কেমনে করলেন? এত বড় বোকামি কেমনে করলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ফিরে আসেন ভাইয়া, ফিরে আসেন। নিজের হায়াত আপনার হিসাব আপনার কাছে, আপনার হিসাব আপনার কাছে, আপনার হিসাব আপনার কাছে। যুবক ভাইয়া, বন্ধু নষ্ট হইও না বন্ধু, কেউ কাউরে মনে রাখে না রে দোস্ত। এই ঈদ পরবর্তী এই আজকে 2-3 দিনে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে। হ্যাঁ, আজকে আমার চান্দিনা, আমি এখন গেছি শ্বশুর বাড়িতে দুপুরে, এই আস দেওয়ার সময় শুনতেছি যে আস্তা বাস ফিলারের লগে, কারেন্টের ফিলারের লগে লাগাই দিছে, ফিলার এটা ভাঙ্গা গেছে ডাইরেক্ট পুরাটা বাসের উপর। প্রায় 20 জনের মতো, এর মধ্যে 3 জন জায়গাতে মারা গেছে, বাকিটা একেবারে হাত পা ভেঙে গেছে। দোস্ত, রং তামাশের এই দুনিয়া, তোমরা আমি হাত জোর করে বলি, তোমরা যারা মোটর সাইকেল চালাও, প্রিয় ভাই আমার, এই পাগলা ঘোড়া চালাইও না তোমরা। এরকম চালাও তো ঠিক আছে, তোমার প্রয়োজন, কিন্তু তুমি এমন করো কেন? এইটারে লইয়া এরকম দৌড়াও কেন? কে দেখে তোমার এটা? আর মানুষ বুঝি তুমি এত জোরে চালাইলা, আত্মাও ভাঙ্গা লাইলা, মানুষের তোমারে বলবে সাবাস বেটা, তুই বেটা বদর যুদ্ধের সৈনিক, বেটা শাহজালালের হাতিয়ার, তুই বেটা, তুই শাহজালালের সৈনিক, তুই যে সুন্দর মোটর সাইকেল চালাইছ, এই তো শাহজালালের সৈনিক। হ্যাঁ, এটা বদর যুদ্ধের হাতিয়ার, গর্জি উঠু কারে, এটা বদর যুদ্ধের হাতিয়ার, এটা শাহজালালের সৈনিক। শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সেই ইয়ামান থেকে আসছেন, তো ইয়ামান থেকে এসেছেন আল্লাহর দ্বীন প্রচারের জন্য, কালেমার প্রচারের জন্য, এক ইমানদারের ইজ্জতের বদলা নেওয়ার জন্য আসছিলেন তিনি। শাহজালাল মুজাহিদ ছিলেন, শাহজালাল মুজাহিদ ছিলেন। শাহজালালের তলোয়ার ছিল বেটা, এই খোদার কসম, আমি আনিসুর রহমান শাহজালালের তলোয়ার ওই সিলেটের দরগায় আমি নিজে দেখছি বেটা। আমি বহু আগে গেছি সিলেট, তখন আমি দেখছি। আগে এটা দেখাইতো, এখন এটা কই আছে কইতে পারি না, কিন্তু ওই সময় ভিতরে একটা ছোট্ট আলাদা রুম ছিল। ওই রুমে একজন বয়স্ক লোক শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহর খড়ম পায়ের এবং এই লম্বা তলোয়ার এটা হাতে নিয়ে দেখাইতো সে। আমি নিজে দেখছি, নিজের হাতে ছুঁয়েছি। এই ভারতীয় উপমহাদেশের অসংখ্য অগণিত বুজুর্গ আল্লাহর ওলিরা, এরা শুধু আল্লাহর ওলি, প্রত্যেকেই যেমন রাত গভীরে আল্লাহর জিকির করতেন, তো দিনের আলোতে তারা আল্লাহর রাস্তায় জালেমের বিরুদ্ধে, হিন্দু শাসকদের বিরুদ্ধে জিহাদও করতেন। আউলিয়ায়ে কেরাম মুজাহিদ ছিলেন, শাহজালাল মুজাহিদ ছিলেন, খানজাহান মুজাহিদ ছিলেন, যুদ্ধ করেছেন। ওই যে আখাউড়ার খড়মপুরের যাকে বলা হয়
সৈয়দ কেল্লা শহীদ যাকে বলা হয়, তো ওই কল্লা যদি শহীদ হয় তো নাচতে নাচতেই শহীদ হয়েছে বেটা। কথা বলেন না কেন? যুদ্ধ করে শহীদ হয়েছে, জালেমের বিরুদ্ধে, হিন্দুর বিরুদ্ধে যুদ্ধে শাহাদাত বরণ করছে। তাইলে শহীদ হয়েছেন তারা, মুজাহিদ ছিলেন তারা মুজাহিদ ছিলেন। আজকে শুধু কেবল আউলিয়ায়ে কেরাম, কোন বুজুর্গানে দিন যাদের রক্ত ঝরিয়ে, ঘাম ঝরিয়ে, কলিজা পানি করে যারা এই জমিনে ইসলাম আবাদ করছেন, আমরা যদি শুধু তাদের নামে আমরা শুধু কেবল গান, বাদ্য, ঢোল, তবলা আর বিরিয়ানি খিচুড়ির আনন্দ করি আর এটা নিয়ে খাই দেয়, এটাই তো আউলিয়ায়ে কেরামের মহব্বত, ঠিক না? এটাই তো শাহজালালের ভালোবাসা। তাইলে আল্লাহর জন্য তাইলে জীবন দিবে কে? কালেমার জন্য জীবন দেবে কে? ফিলিস্তিনের মুসলিম মুসলমানকে বাঁচাবে কে? এই বন্ধু, তোমরা আমরা তো সবাই ঈদের আনন্দ করলাম, কিন্তু গাজার মুসলমান, ফিলিস্তিনের মজলুম বাচ্চা তো কিচ্ছু খুঁজে পায় নাই। ওরা তো চোখের পানি ফেলছে। ইফতারের মুহূর্তে বোমা হামলা হয়েছে, সাহারির মুহূর্তে বোমা হামলা হয়েছে, ঈদের নামাজ যেদিন পড়ছে খোদার কসম সেদিনও তাদের উপরে বোমা হামলায়। তারা ঈদের কোলাকুলি করে নাই, রক্তের ঘোরাঘুরি খাইছে। আজ তোমরা নওজোয়ান একটা চুলের ফ্যাশনের উপরে মজা পাইয়া গেলা, একটা মোটর সাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে গেল তোমরা, অথচ মুসলমানের রক্তে তোমাদের জিন্দেগি। আহা, এই ছেলেরা তোমরা কি করছো আমি বুঝি না বাপ। কেমনে পারলা এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে দিতে? আল্লাহর জন্য জীবন দিবা কখন? মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না কখনো? ফিলিস্তিনি মায়ের আহাজারি তুমি শুনবা না কোনোদিন? মজলুমানের আহাজারি পৌঁছবে না কোনোদিন তোমার কানে? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ বলেন আমি দিয়েছিলাম রোজা, তুমি যেহেতু কদর করছো এবার তুমি তাকবীর বলো, আমার শ্রেষ্ঠত্ব বলো ঈদের দিনে। আর শেষ কথা হলো আল্লাহ বলেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আমি চাই এত বড় রমজান আমি তোমাকে দিলাম, রোজা, তারাবি, ইফতার, সাহরি, এতেকাফ, শবে কদর আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম, এত বড় রমজান মাস দিলাম, কোটি কোটি গুনাহ মাফ করে দিলাম, জাহান্নাম বন্ধ রাখলাম, জান্নাতের দরজা খোলা রাখলাম, শয়তানগুলোকে শেকলে বন্দি রাখলাম, তোমার এই ইবাদত আমলের সুযোগ দিলাম, তৌফিক দিলাম, হায়াত দিলাম, তোমার সামনে কতজনকে কবরে নিলাম, তোমারে বাঁচায় রাখলাম পুরা মাস। অতএব তোমার কাছে আমার চাওয়া তুমি আমি আল্লাহর শুকর আদায় করো, তুমি শুকর আদায় করো, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, শুকর আদায় করো। তো শুকর কি? শুকর হইল তাফসীরের মধ্যে লিখছে শুকর আদায় করা আল্লাহর মানে কি? মানে আল্লাহ তাআলা আমার দেহ, আমার জীবনে যেই বিষয়ে যেই হুকুম করছেন খোদার কসম ওইটাকে ওই বিষয়ে আল্লাহর সেই হুকুম মেনে নেওয়া, এটাই শুকর, এটাই শুকর, কৃতজ্ঞতা, এটাই কৃতজ্ঞ। হাত যিনি দিছেন সেই হাত হারাম কাজে ব্যবহার না করা, এটা হাতের শুকর। চোখ আল্লাহ দিছেন সেটাকে ভিন নারী দেখা থেকে বাঁচিয়ে রাখা, হারাম কাজে ব্যবহার না করা, এটা চোখের শুকর। পেট আল্লাহ দিছেন, এটাকে হারাম খাবার এটার মধ্যে না নেওয়া, এটা পেটের শুকর। পাও আল্লাহ দিছেন, এটাকে হারাম রাস্তায় ব্যবহার না করা, এটা পায়ের শুকর। দিল ও দিমাগ আল্লাহ দিছেন, ওইটার মধ্যে হারামের কোনো কল্পনা না করা, এটা দিলের শুকর, ব্রেনের শুকর। এইভাবে আল্লাহ আমাকে স্ত্রী দিছেন, আমার স্ত্রীকে বেপর্দা চলতে না দেওয়া, এটা আমার বিবি পাওয়ার শুকর। আমারে আল্লাহ ছেলে মেয়ে দিছেন, ওদেরকে দিন শিখানো, নামাজ পড়ানো, কোরআন শিখানো, এটা আমার সন্তান পাওয়ার শুকর। আমারে আল্লাহ তাআলা টাকা পয়সা দিছেন, সেটা হারাম রাস্তা খরচ না করে হালাল পথে ব্যয় করা, এটা আমার সম্পদের শুকর। আল্লাহ বলছেন আমি এটা চাই তোমার কাছে। কেন? আমি তোমারে রমজান দিছি, আমি তোমার অনেক গুনাহ মাফ করছি, আমি তোমারে অনেক নেকি দিছি। তুমি জানো না বান্দা, আমি প্রতিটা নেকি তোমার 70 গুণ বাড়াইয়া 70 আরো অগণিত আমি নিজ হাতে দিয়ে দিছি, আমি দিছি। শুকর কইরো, তুমি আমার শুকর কইরো, শুকর কইরো, শুকর করো। অতএব বন্ধু, এবার এই শেষ কথাটা তোমরা যুবক ভাই, তোমাদের কাছে আমি শেষ কথাটা বলতে চাই। আল্লাহ চেয়েছেন রমজান পেয়ে তুমি রমজানের পর দিন, ঈদের দিন আমার তাকবীর বলো,
কার? আল্লাহু আকবার বলো, আল্লাহর বড়ত্ব বলো। আর কি? জিন্দিগিতে চাইছি তোমার কাছে তুমি আমি আল্লাহর শুকর আদায় করো। তাহলে একটা মাস যাকে আল্লাহ হায়াত দিলেন, এই শেষ কথাটা আবারও মনোযোগ দিয়ে শোনো বাবা, ছেলেরা তোমাদেরকে বলি ভাই, একটা মাস তোমারে আল্লাহ হায়াত দিল, রোজা রাখলা, ইফতার করলা, সাহারি খাইলা, তারাবি পড়লা, ধরে নিলাম সবাই তারাবি পড়ছো, তো এই ভাইয়া একটা মাস পূর্ণ রোজা রাখলা, ইফতার সাহারি তারাবি, সবে কদরের রাত্রেও কিছু কান্নাকাটি করলা, এই এত কিছু নিয়া রমজানটা শেষ হইল তোমার জীবন থেকে, এতগুলো ঔষধ নিলা, আল্লাহর দেওয়া হুকুম পালন করে একটা দিন মাত্র চাঁদ উঠল, একটা মাসের ঔষধ খাওয়া শেষ হইল, আজগা এক মাস পরে ওষুধ বন্ধ হইল, আজকে ঈদের দিনে প্রথম দিন, আজকেই কেমনে নাফরমানিটা করলাম? একটা ঔষধ, এক মাসের ঔষধ খাওয়ার পরে একদিনও এটা কাজ করবে না? কেমনে পারলা? ঈদের দিনে খোদার রমজান শেষ করে ঈদের দিনে যারা নাচলা, গাইলা, ফুর্তি করলা, আহা ডেকসেট বাজাইয়া নাচলা, গাইলা, মোবাইলে অস্থির ছবি, নাচ গান দেখে, অথবা কোনো মেয়ের পিছনে ঘুরঘুর করে ঘুরে সময়টা নষ্ট করলা, হাইয়া 30 দিন পরে প্রথম দিন ঈদের দিন, এই দিনে একেবারে একটা ওষুধ কি মানুষ একদিনও কাজ করে না? এক মাসের রমজান, এক মাসের রোজা তোমার উপরে কোনো প্রভাব ফেললো না? আমার এটাই শেষ কথা, কোনো প্রভাব ফেললো না। আহা, ঈদের দিন আজকে প্রথম দিন, রমজান শেষ হলো, আজকের দিনটাও কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়লা না, আজকের দিনটাও একটা দিন গুনার থেকে বাঁচতে পারলা না। আল্লাহ তো বলে দিছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আমার তাকবীর বলো, আমার বড়ত্ব বলো, আর তুমি কি করলা? এই জন্য নওজোয়ান, কেমনে পারলা, কেমনে পারলা এত বড় নাফরমানি করতে? প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বলো কিভাবে পারলা? একদিনে মাত্র, একটা দিন মাত্র আল্লাহর নাফরমানি ছাড়ার সুযোগ হলো না। এই জন্য আমার কাছে মনে হয়, আহা, এত বড় রমজান, এতগুলো ঔষধ, 6টা ঔষধ, রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর, কোনো কিছুই তার উপরে কোনো আসর করল না, সবটি বৃথা গেল। এই জানোয়ারই রয়ে গেল, এই হাইওয়ানই রয়ে গেল, এই পশুই রয়ে গেল। জিন্দিগি আর বদলাইল না, এক বিন্দু কোনো ভাবনাও আসলো না। আহা, কি গেল, কি আইলো, কি হারালাম আমি আমার জীবনে, কি পাইলাম, কি অর্জন হল? যেমন আছে তেমন, যেমন আছে তেমন। এই জন্য দোস্ত আমার এটাই কথা, দয়া করে তোমরা প্রত্যেকেই ফিকির করো, কেন আল্লাহকে, মানে 30 দিনের রমজানের পরে 29 দিনের, এক মাসের আল্লাহ ঈদের চাঁদ উঠাইয়া আল্লাহ পাক বললেন, ঠিক আছে বান্দা, এবার তোমাদের রমজান থেকে তোমাদেরকে শেষ হলো, হ্যাঁ আমি তোমাদেরকে আবার আগের মতো নিয়ামত, খাদ্য পানীয়, স্ত্রী মিলন, দিনের বেলার এটা ফেরত দিলাম, আগের হুকুম ফেরত দিলাম। তো বান্দা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলল, তোমার রমজান তুমি নাও, আমার নাফরমানি আমি নিলাম। আমার নাফরমানি আমি নিলাম, আমি আমার মতোই রইলাম, তুমি দিছো, তুমি নিছো, তোমারটা তোমার হিসাব, আমি দিয়ে কি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য ভাইয়া, গুনাহ ছেড়ে দাও, তওবা করো বাপ। এই ঈদের দিন থেকে নিয়ে পর্যন্ত যারা গুনাহ এবং নাফরমানি আর অশ্লীলতার বেহায়াপনা, মোবাইলে হোক আর বাস্তবিকে হোক, যেমনেই হোক, আল্লাহর নাফরমানিতে কাটাইলা, দয়া করে দোস্ত নিজের উপরে রহম করো, মাফ চাও, তওবা করো। ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল করেছ, এটা উচিত হয় নাই। আল্লাহকে এভাবে নারাজ করিলে একদিন মৃত্যু হবেই, সেদিন কিন্তু কবরে কষ্ট হবে। আর অব্যাহত গুনার কারণে বয়স্ক বাবা, আপনাদেরকে বলি, খোদার কসম বাপ, যেই সমাজে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যায়, সেই সমাজে নিজেদের ঘরের কন্যা, নিজেদের ঘরের বোন, তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায়। যেই সমাজে মদ বেড়ে যায়, নেশা বেড়ে যায়, জুয়া বেড়ে যায়, সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায়, কোনো না কোনো ফান্দে, কোনো না কোনো অসতের খপ্পরে পড়ে যায়।
কোনো না কোনো চরিত্রহীন লম্পট যুবকের খপ্পরে পড়ে যায়। একদিন চরিত্র আখলাক সব নষ্ট করে আখিরাতও বরবাদ হয়, দুনিয়াও বরবাদ হয়। এজন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আরেকজনের চেষ্টা করা উচিত। যার যেদূর সাধ্য আছে এতটুকুর ভিতরে হলেও একজন আরেকজনকে, নিজের কন্যা, নিজের ছেলে, নিজের মেয়ে, অথবা যার যেটুকু সামর্থ্য আছে এটুকুর আলোকে একে অপরকে গুনাহ থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত। সবাই হাত পাও ছাইরা দিলে আসমানের ফেরেশতা এসে ঠিক করবে না। আমাদেরটা আমরাই চেষ্টা করতে হবে, আমাদেরটা আমরাই চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকে এই সংগঠন, এই মাহফিল আল্লাহ কবুল করে নেন। আচ্ছা, তো এই শাহজালালের সৈনিক যারা এই সংগঠনের সদস্য, তারা দাঁড়াও, দেখি এনে আসেনি কেউ? মাশাআল্লাহ, আরো দাঁড়াও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করেন। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ কবুল করেন। এখন মনে রাখতে হবে, শাহজালালের সৈনিকরা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির প্রয়োজনে জীবনী আরেকবার পড়ে দেখেন। এবং সুন্দর নাম, আমার ভালো লাগছে নামটা, সুন্দর। হ্যাঁ, শাহজালালের সৈনিক। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে, এই নওজওয়ানদেরকে আগামী দিনের মুজাহিদ হিসাবে কবুল করেন। ইনশাআল্লাহ সমাজ পরিবর্তনের জন্য যুদ্ধ ঘোষণা করেন, ফিকির করেন, আরো মেহনত করেন, আরো মেহনত করেন, আরো মেহনত করেন, আরো ফিকির করেন, আরো চেষ্টা করেন। প্রতি বছর শুধু একটা মাহফিল যথেষ্ট না। একটি সমাজের পরিবর্তনের জন্য, একটি মানুষের জিন্দেগি বদলাবার জন্য, এই কিশোর নওজওয়ানদের চরিত্র সুন্দর করার জন্য আরো বহুমুখী উদ্যোগ নেওয়া দরকার, আরো দরকার, আরো উদ্যোগ নেওয়া। কিভাবে ফজরের নামাজ ছেলেরা পড়বে চেষ্টা করা দরকার, কিভাবে ছেলেরা মোবাইলের আসক্তি থেকে কমে আসবে এটা চেষ্টা করা দরকার। যে কোনো বিষয়ে কেউ যদি ধারাবাহিক মেহনত করে আল্লাহ সফলতা অবশ্যই দেয়। নিয়ম হইল মেহনতে ধারাবাহিকতা থাকতে হবে, ফিকিরে ধারাবাহিকতা থাকতে হবে। আমি অনুরোধ করছি, যদি কখনো শুধু মাহফিল ছাড়া এমনিতে পরামর্শের জন্য আমার কাছে যান যে হুজুর আমরা আর কি করতে পারি আমাদের সমাজে, আমি পরামর্শ দিতে চেষ্টা করব যদি আল্লাহ হায়াতে বাঁচে। শুধু মাহফিল এটাই যথেষ্ট না। আমার কথা হলো আরও উদ্যোগ নেওয়া দরকার। আপনারা যারা বয়স্ক বাবা আছেন, আপনারা আপনাদের এই ছেলেদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। সহজ পজিটিভলি করবেন যে আপনি আরে নমাজ সরস না বেড়া কির মাহফিল করো, তুই যা আর এটা কইলেন আর কি একটা কথা দিলেন তো একটা বেটকি দিয়া ফলারে নষ্ট করে। হ্যাঁ, এবারে হেঁটে বলবে যা ফিসা দিয়ে ফেল চাচার কপালে, যেন আর মাহফিল করতাম যা এটাও করতাম না, যা। এটা না, পজিটিভ বলে, মানে হাব দিকে বলেন যে বাবা মাশাআল্লাহ একটা মাহফিল করছো, অনেক কষ্ট করছো, তোমাকে ঘাম জড়ছে, মাশাআল্লাহ এত সুন্দর মাহফিল সাজাই না, চলো এবার নামাজও ধরো, জিন্দিগিও সাজাও। এমনি বলেন, পজিটিভলি বলেন, ইতিবাচকভাবে বলেন। আর হইছে আমনের দিয়ে যে কিতে হইব আমি জানি না, আপনি একটা জানুন না, হয়েছে না হেতির দিয়ে কিচ্ছু হইতো না, যা হয়েছে আমনের দিয়ে হয়েছে। এই বইয়ে বইয়ে সাদওয়ানে যে বিড়ি খাইছেন আমনের দিয়ে এই কামটাই হয়েছে শুধু, আর কি বইয়ে বইয়ে সাদওয়ানে গপ মারে আর কি, তা আমনের দিয়ে আর কি কাম হয়েছে মিয়া? এই জন্য কি না করা, তাকে দূরে সরায় না দাও, বরং আমাদের এই নওজওয়ানদেরকে কি করা, উৎসাহিত করা। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আই মাওলা, মৌলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, অন্ধকার রজনীতে লম্বা সময় ধরে মাওলা আপনার কথাই শুনতেছিলাম, বলতেছিলাম, আপনি মাফ করে দেন, মাফ করে দেন মাওলা। প্রতিটা ছেলেকে মাফ করে দেন, প্রতিটা বাবাকে মাফ করে দেন, প্রতিটা মাকে মাফ করে দেন, প্রতিটা বোনকে মাফ করে দেন, প্রতিটা কন্যাকে মাফ করে দেন, প্রতিটা ছেলেকে মাফ করে দেন। আল্লাহ জিন্দিগিটা সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন। আল্লাহ আপনি চাইলে বদলে যাবে ছেলেগুলো মাওলা। আল্লাহ আপনি আমাদের এই সন্তানদেরকে বদলে দেন, ওরা আমাদের সন্তান মাওলা, ওরা আমাদের ছোট ভাই মাওলা, ওরা আমাদের ছোট ভাই মাওলা, ওরা আমাদের বন্ধু মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন,
আল্লাহ এই কিশোর নওজোয়ানদেরকে মাফ করে দেন, কিশোর নওজোয়ানদেরকে মাফ করে দেন, এই ছাত্র জনতাকে মাফ করে দেন, এই যুবকদেরকে মাফ করে দেন, আগামীর ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহির মতো ঈমান দান করেন, তাকওয়া দান করেন। আল্লাহ তার মতো আল্লাহ তাদেরকে মুজাহিদ হিসাবে কবুল করে নেন। আল্লাহ গোটা এলাকায় দ্বীনি ফিকির আরো করবার তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই আয়োজনে বরকত দান করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসে বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ আমার অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এসেছেন, আইম্মায়ে মসজিদ এসেছেন, আল্লাহ ওনাদের প্রত্যেককে কবুল করে নেন, উম্মতের ফিকির দান করেন, কলিজা ভরা ব্যথা দান করেন, কওম ও মিল্লাতের জন্য উলামায়ে কেরামকে আরো কাজ করা তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সময়কে কবুল আর মনসুর করেন, মা বোনদেরকে কবুল করেন, পর্দা পুশিদা দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে আপনি পূরণ করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বাঁচান, গাজ্জার মজলুম মুসলমানকে বাঁচান। আল্লাহ আপনি দয়া করেন মৌলা, আপনি দয়া করেন মৌলা, আপনি দয়া করেন মৌলা। ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ। আয় আল্লাহ আপনি উম্মতে মুহাম্মদীকে রহম করেন, আপনার বন্ধুর ইমানদার উম্মতকে মাফ করে দেন মৌলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তার আলোচনা উপস্থাপন করবেন, যিনি আত্মার বেদির একজন চিকিৎসক, বাংলাদেশের একজন পরিচিত দায়ী ইলাল্লাহ, আমার অত্যন্ত আপনজন, আপনার আমার সকলার সুপরিচিত হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বরকাতুহুল আলিয়া উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের প্রধান আকর্ষণ, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন, আমার অত্যন্ত পেয়ারা মহব্বতের ছোট ভাই হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আসবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার পাশেই বসা আছেন আপনাদের এলাকার রত্ন, আপনাদের এলাকার গর্ব, সারা বাংলাদেশের পরিচিত ইসলামী আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা শফিকুল ইসলাম যুক্তিবাদী হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আশার নামাজের পরে আল্লাহ পাক এলাকার অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদের যাদেরকে আসবার তৌফিক দান করেছেন, তন্মধ্যে মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সবলা অত্যন্ত শরীফা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অবনত চিত্তে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা বৃষ্টি বিঘ্নিত দিনে আকাশকে পরিচ্ছন্ন রেখে আজকের এই বরকতপূর্ণ ইসলাহি মাহফিলে আমাদেরকে আসবার তৌফিক দিয়েছেন। এজন্য জবান খুলে উচ্চ কণ্ঠে মহব্বতের আওয়াজে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাই এই পাশে যারা কথা বলতেছেন, মিডিয়ার কাজ খুব সতর্কতার সাথে করেন, কোনো আওয়াজ করবেন না প্লিজ। মাহফিলের নাম দিয়েছেন ইসলাহি, নিজেরা পিছলাই রয়েছেন। আল্লাহ পাকের কালামের আলোচনার ব্যাপারে আল্লাহর নিজের নির্দেশনা, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আল্লাহর কালামের আওয়াজ তোমাদের সামনে উচ্চারিত হয়, একাগ্র চিত্রে মনোনিবেশন করে একেবারে অবনত চিত্তে মহব্বত আর ভয় নিয়ে আল্লাহর কোরআন শুনতে হবে। কেন? আল্লাহর কোরআনের চাইতে দামি আর কোনো কথা হতে পারে না। মুহতারাম হাজিরিন, বহু যোগ্য যোগ্য উলামায়ে কেরাম আছেন, কথা বলবেন। বিশেষ করে আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, তিনিও আসবেন। হতাশ হওয়ার কোনো কারণ নাই, বাধা বিঘ্ন তো আসবে, ইনশাআল্লাহ দ্বীনি মাহফিলও চলবে। কথা কয় না, বলেন না কি? আপনাকে আসতে বাড়ি থেকে ফোন করে আসছেন যে কোনো কথাই বলবেন না, এমনটা নাকি? বলেন, বাধা বিঘ্ন তো থাকবে, দ্বীনের আলোচনাও চলবে। কথা বলেন ঠিক কি না? উলামায়ে কেরাম আসবে, শয়তান উস্কাবে না, এটা তো হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে কারণ আমাদের গত কয়েকদিন আগে বাংলাদেশের এক শীর্ষ প্রতিনিধি উলামায়ে কেরামের
প্রতিনিধি আইনমন্ত্রী মহোদয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছে। আমরা দুই মন্ত্রী মহোদয়কে জিজ্ঞাসা করেছি যে বাংলাদেশে ওয়াজ মাহফিলে কোনো নিষেধাজ্ঞা আছে কি না। ওনারা অকপটে স্পষ্ট বলেছেন যে মাহফিলে সরকারের কোনো বাধা বিঘ্নতা নাই। কিছু স্থানীয় কিছু মানুষ এই সংকটটা তৈরি করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। বলেন বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, পেয়ারা দুস্থ বুজুর্গরা, ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত মেহমানরা এই কথা বলবেন। আমি আপনাদের লোক, কসবার বাসিন্দা। আমি আমার আপনজনদের ফোন পেয়েছি কিছুক্ষণ আগে। হাজিরা দেওয়ার জন্য দোয়া নেওয়ার মানুষ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যেহেতু আমাকে হুকুম করা হয়েছে কিছু বলার জন্য, সেজন্য বর্তমান এই সিচুয়েশনের উপরে আমি কালামে হাকিমের একটি পরিচিত আয়াত, পেয়ারা নবী, দু জাহানের বাদশা নবী, নবীদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অংশ, বিশাল হাদিস থেকে একটু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমার মূল আলোচনা বোঝার আগে কয়েকটি প্রশ্নের জবাব আপনারা আমার সাথে দেন। আমরা এখানে যারা আছি, আমরা সবাই মূলত মানুষ। বলেন আমরা কি? মানুষের আরবি হচ্ছে ইনসান, বাংলা ইংরেজি হচ্ছে ম্যান, বাংলাতে বলা হয় মানুষ। আল্লাহ তাআলা যত সৃষ্টি সৃজন করেছেন, আল্লাহ খালেক ও মালেক, আল্লাহ কুদরত ও কাদেরের মালিক। একেবারে আসমান থেকে জমিন, যা দেখি যা দেখি না, ছোট থেকে বৃহত্তম যত সৃষ্টি আছে, সব কে বানাইছে? কিছু দেখুন তো, একটু মহব্বতে আওয়াজ করে বলেন না, কে বানাইছে? দেখেন, পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহ পাক এক হাইসিয়তে পয়দা করেছেন, আর মানুষকে আল্লাহ পাক ভিন্ন ধর্পণে পয়দা করেছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, মানুষের ব্যাপারে কুরআনুল কারীম বলে খুলিকাল ইনসানা দাঈফা। আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহর সৃষ্টির যত সমারোহ আছে, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে দুর্বল। বলেন মানুষ কি? সর্বোচ্চ, সবচেয়ে দুর্বল। কিন্তু এই মানুষকে আল্লাহ তাআলা, এই দুর্বল এই সৃষ্টির প্রণালীগুলোকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির উপরে মর্যাদা দিয়েছেন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? বলেন সৃষ্টির দিক থেকে আমরা দুর্বল, বলেন সৃষ্টির দিক থেকে মানুষ, আর ভাই কথা বলেন না, বলেন সৃষ্টির দিক থেকে মানুষ, আর মর্যাদার দিক থেকে সমস্ত সৃষ্টির উপরে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আফসোস আর দুঃখের বিষয়, আল্লাহ তাআলা মানুষকে মর্যাদা দিয়েছেন ফেরেশতার উপরে, অথচ ফেরেশতার ব্যাপারে আমরা জানি ফেরেশতা এমন এক আল্লাহর কুদরতি সৃষ্টি যারা গুনাহ করেন না, গুনাহ বুঝেও না। সুবহানাল্লাহ বলবেন না? বলেন ফেরেশতারা গুনাহ করে না, গুনাহ বুঝেও না, ফেরেশতারা নিষ্পাপ। যেমন দেখেন, আমাদের দেশে কোনো মানুষ যদি ভালো হয় তো উদাহরণ দিয়ে বলে, আরে ওই মানুষটা ফেরেশতার মতো, তার মানে কি ওই মানুষটা সবচেয়ে ভালো, ঠিক কিনা জোরে কান? আর কেউ খারাপ হলে ওই মানুষটা শয়তান হয়ে গেছে। ভালোর যত উপমা সব মানুষ উদাহরণ হিসাবে ফেরেশতাকে সামনে নিয়ে আসে। ফেরেশতা আল্লাহ পাকের এমন এক বিস্ময়কর সৃষ্টি, যাদের কোনো গুনাহ নাই, যারা গুনাহ করেই না, যাদের সৃষ্টির মধ্যে গুনার কোনো খাহেসাত নাই, নফসানিয়ত নাই, গুনাহ মুক্ত এক জাতির নাম হচ্ছে ফেরেশতা। কিন্তু গুনাহ যুক্ত মানুষগুলো সৃষ্টির দিক থেকে আল্লাহর কাছে ফেরেশতার চাইতে দেয়। এই ঘোষণা কি আমাদের শফিক সাহেব হুজুরের? এই ঘোষণা কি আপনাদের এই মাদ্রাসার হুজুরদের? মানুষ যে শ্রেষ্ঠ, এই ঘোষণা স্বয়ং আল্লাহ পাকের। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? জানেন মানুষ যে শ্রেষ্ঠ, এই ঘোষণা কার? আল্লাহ পাকের। দেখেন, আল্লাহ আসমানের মতো বিস্ময়কর বিশাল সৃষ্টি, বেলা সুতুন খুঁটিবিহীন পয়দা করেছেন। যে আসমান কত বড় তার বর্ণনা তো আজ পর্যন্ত বিজ্ঞান করবে থাক দূরের কথা, আসমান পর্যন্ত পৌঁছতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পৌঁছতে পারবেও না। আসমানের দামানের ভিতর আল্লাহ পাক যত গ্রহ উপগ্রহ দিয়েছেন, নেপচুন বলেন, প্লুটো বলেন, বুধ বলেন, মঙ্গল বলেন, গ্যালাক্সি বলেন, আমরা তারকা দেখি, যা বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, যত সৃষ্টি এই বিজ্ঞান তার হাতিয়ারের মাধ্যমে আবিষ্কার করেছে অথবা ধরতে পেরেছে, এই সৃষ্টিগুলা আল্লাহর আসমানের তুলনায় ক্ষুদ্র বালিকণার মতো না, এই যে ধুলা বালিকণার মতো না, কিন্তু এক একটা ক্ষুদ্র সৃষ্টির বিশালতা বিজ্ঞান আলোচনা করতে গিয়ে স্টপ হয়ে গেছে। বিজ্ঞান আলোচনা করতে গিয়া একদম স্তম্ভিত হয়ে গেছে। বিজ্ঞান তো বলেছে এই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাই, আর সূর্য থেকে কোটি কোটি গুণ বড় এক একটা তারকা।
কে বানাইছে জোরে কর। তো আসমানের মধ্যে যত তারকা আছে আজ পর্যন্ত কেউ গুণে দেখতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? এই ক্ষমতা কাহারও আছে? কাহারও নাই। বলেন আসমানের ভিতরের এই আল্লাহর অগণিত বিশাল বিশাল সৃষ্টির বিস্ময়কর আজ পর্যন্ত কেউ ছুতে পারে নাই, গুণে শেষ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। তাইলে আসমান কত বড়? আল্লাহ বলেন এরকম আসমান একটা না দুইটা না, আসমানের সংখ্যা হচ্ছে 7টি। বলেন আসমানের সংখ্যা কয়টি? একটু জোরে বলেন। আল্লাযী, এটা আমার কথা না, হুজুরের কথা না, এটা স্বয়ং আল্লাহর কথা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আল্লাহ বলেন স্তর বাই স্তর আমি আসমান তৈরি করেছি 7টি। বলেন আসমান কয়টি? একটু জোরে, আসমান কয়টি? ঘোষণাটা কার? বড় মজার কথা, আজ পর্যন্ত বিজ্ঞান তার অত্যাশ্চর্য আবিষ্কারের মাধ্যমে প্রথম আসমান ছুঁতে পারে নাই, দ্বিতীয় আসমানের কল্পনাও করতে পারে নাই। এই পর্যন্ত বিজ্ঞানের একটা অংশ আসমান ধরতে না পারার কারণে বলে আসমান নাই। এটা আমাদের দেশের হুজুররা খুব সুন্দর, শফিকুল ইসলাম যুক্তিবাদী, ওনারা তো যুক্তিবাদী মানুষ, ওনারা খুব সুন্দর এক্সাম্পল দেয়। এইভাবে আমি স্মরণ করে দিই, দেড়াইত্যা বউ গেছে ভানি আনতো কলসির কাছে, নাকের ফুল ছিটকে গেছে কলসির নিচে, শাশুড়ি ডাক দিছে বৌমা পানি আনতে দেরি করে কে, তাড়াতাড়ি নিয়ে আসো না। আম্মা নাকের ফুলটা তো কলসির তলায়, তো তুমি কি করো? তালাশ করি। পাও না? পামু কেমনে? কলসির তো তলাই নাই। আসলে কলসির তলা নাই না, বউয়ের বহন নাই। আরে ভাই কথা বলেন না ভাই, যুক্তি তো উনাদের মুখে সুন্দর হয়, আমি প্রাসঙ্গিক বললাম আর কি। দেড়াইত্যা বউ যেমন ভাবে কিয়ামত পর্যন্ত তালাশ করে কলসির তলার নাগাল পাওয়ার সম্ভাবনা নাই, এই ক্ষুদ্র জ্ঞানের অধিকারী উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এই ক্ষুদ্র আল্লাহর তুলনায় ক্ষুদ্র জ্ঞানের অধিকারী বিজ্ঞান আল্লাহর বিশাল সৃষ্টি আসমানকেও ছুঁতে পারবে না। কারণ এই সৃষ্টির ক্ষুদ্রটা কার? পেয়ারা নবী বলেন আমাকে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে 7 আসমানের সমস্ত হাকিকত দেখিয়েছেন। বলেন এই 7 আসমান কে দেখছে? হ্যাঁ বলেন না ভাই, 7 আসমান কে দেখছে? আমাদের নবীকে আল্লাহ পাক 7 আসমান দেখাইছে। এবার আপনারা বলেন তো দেখি, আমাদের নবীর জীবনে মিছা কি পরিমাণ আছে? একটু জোরে কন। নবীর জীবনে মিথ্যা বলেন নাই, মিথ্যার কল্পনাও করেন নাই। আর নবী যে সত্যবাদী এটা কাফেররা বলতো, এই জন্য নবীর লকবই ছিল তিনি আল আমিন। বলেন আমাদের নবীর লকব কি ছিল? জোরে বলেন না, কি ছিল? মানে চূড়ান্ত সত্যবাদী, তার লকব হচ্ছে আল আমিন। আমার এই আল আমিন নবী তিনি 7 আসমানের বর্ণনা এইভাবে দিয়েছেন, ও সাহাবীরা আল্লাহ তাআলা মেরাজের রজনীতে এক একটা আসমান আমাকে পাড়ি দিয়েছেন, এক একটা আসমান ক্রস করার সুযোগ দিয়েছেন, আসমানের বিশেষ বিশেষ নিয়ামত পর্যন্ত আমাকে দেখিয়েছেন। বলল আজ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি প্রথম আসমান ছুঁতে পারে নাই, প্রথম আসমানের বিশালতার কাছে বিজ্ঞান হেরে গেছে। কিন্তু আমার কাছে মনে হলো প্রথম আসমানের তুলনা দ্বিতীয় আসমানটা হলো বিশাল বড় ময়দানের মধ্যে যদি একটা আংটি পরে থাকে, বলেন বিশাল বড় ময়দানের মধ্যে একটা আংটি পরে থাকলে, বিশাল ময়দানে একটা আংটিটা কতটুকুন জায়গা? সামান্যতম জায়গা। আংটি কি বড় হয় না ছোট হয়? বড় যুগ এই মধ্যের আঙুলটার মতো, এতটুকুন জায়গা বিশাল ময়দানের যতটুকুন। রসুল বলেন দ্বিতীয় আসমানের তুলনা প্রথম আসমানটা হলো ততটুকু। এইভাবে একটার চাইতে একটা বড়। এই কুদরতগুলা কার? এরপরে আস্তে আস্তে দেখেন প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আল্লাহ নবী বলেন সপ্তম আসমানে একটা বিস্ময়কর গাছ আছে, এই গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা। বলেন গাছটার নাম কি? আরে ভাই কথা বলেন না, গাছটার নাম কি? সিদরাতুল মুনতাহা। নবী বলেন সিদরাতুল মুনতাহার সূচনা হচ্ছে সপ্ত আকাশ থেকে, যার শিখর হচ্ছে সপ্ত জমির নিচে, আর যার শাখা প্রশাখা হচ্ছে আল্লাহর 8 জান্নাতের ভিতরে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ পাকের নূরের জান্নাত, সিদরাতুল মুনতাহার উপরে মাকামে জিব্রাইল, এরপরে আল্লাহ পাকের জান্নাত। জান্নাতের সংখ্যা হলো মোট 8টি। বলেন জান্নাতের সংখ্যা কতটি? এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি জান্নাত কত বড়? কথা কয় না, বলেন। মোটামুটি তো কসবার সমান নিব, বাংলাদেশের মতো, আমেরিকার মতো। আল্লাহর নবী বলেন, হাদিস, এটা রসুলের হাদিস বলছে, আল্লাহ নবী বলেন সর্বশেষ যে জান্নাতে যাবে, যার পরে আর কেউ জান্নাতে যাবে না, মানে সবচেয়ে ছোট জান্নাতের অধিকারী, সেও এই দুনিয়ার মতো 10টার সমপরিমাণ জায়গা আল্লাহ তাকে একটা জান্নাত দান করবে।
তাহলে জান্নাতটা কত বড়। এইরকম কোটি কোটি আল্লাহর পেয়ারা বান্দাদেরকে, নবী রাসূলদেরকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়েবেন। এই জান্নাতের উপরে লা জমান, এরপর আছে লা মাকান, আছে আল্লাহ পাকের আরশে আজিম, আছে আল্লাহর কুরসি, এরপর আছে আল্লাহ পাক। এই আল্লাহ পাকের কুরসি থেকে তাহতাস সারা, মানে সপ্ত জমির নিচে, যার পরে আর কোনো বস্তু নাই, এই সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা সৃজন করেছেন। শুধুমাত্র বলেছে কোন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কুরআনুল কারীমে সূরা ইয়াসিন আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মিস্ত্রিরা, দুনিয়ার কারিগররা কোনো বস্তু পয়দা করার জন্য বস্তুর উপকরণ লাগে, মিস্ত্রি লাগে, রড লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, ঘর তৈরি করবেন, টিন লাগবে, কাঠ লাগবে, হরেক রকমের সরসামানা ঠিক করে আস্তে আস্তে সবগুলো বস্তু, ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলো পয়দা করে। কিন্তু আল্লাহ তাআলা আরশে আজিম থেকে শুরু করে তার কুরসি মুবারক থেকে শুরু করে তাহতাস সারা পর্যন্ত বিশাল বিশাল বিস্ময়কর সৃষ্টি আল্লাহ পাক সৃজন করেছেন। কোনো একটি বস্তুর জন্য আল্লাহর কুদরতি হাত মুবারক লাগাতে হয় নাই। আল্লাহ বলেন, আমি আগে ইচ্ছা শক্তি, এরাদা শক্তি নিজের অন্তর মুবারকের মধ্যে স্থান দিয়েছি, আমি এটা তৈরি করব। এরপরে বলেছি কুন, হয়ে যাও, বলতে দেরি, ফায়াকুন, হতে দেরি হয় না। এই কুদরতি সৃষ্টির মহারাজই একমাত্র আল্লাহ পাক। বলেন, এমন কুদরতি কারিগর কে? একটু জোরে বলেন না, কে? গতকাল আমি রাজশাহী থেকে এসেছি, এক সুন্দর নয়নাভিরাম শহর রাজশাহী। রাজশাহী শহরটাকে দেখলে আপনার কাছে মনে হবে যে পুরো শহরটা পার্কের মতো। আসলে ওই টাকচারটাই এরকম। ওই দিন নাকি রিপোর্টে এসেছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন শহর হচ্ছে রাজশাহী। তো রাজশাহী যারা এই কার্য করেছে, মেয়র থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছে, দায়িত্বশীলদের কাউর আমরা জিজ্ঞাসা করেছি এটা কেমনে করলেন? ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা এই বাগানগুলো সাজাইছি, বৎসরের পর বৎসর গাছ লাগাইছি, পরিচর্যা করেছি, তারপরে শহরটি আস্তে 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 তার সৌন্দর্যের দিকে ধাবিত হয়েছে। কিন্তু আল্লাহ পাক এত বড় মহান কারিগর, এত বড় দয়ালু, এত বড় প্রতাপান্বিত মালিক, যিনি কোন বলেছেন আসমানের মতো বিস্ময়কর সৃষ্টি পয়দা হয়ে গেছে, তিনি আল্লাহ। বলেন তিনি কে? একটু জুড়ে বলেন না, তিনি কে? আরে মিয়া, একটু মহব্বতেই বলো না, এটা তো ইস্তাহি মাহফিল তো বলছে। তুমি একবার ফিকির করো না, এই হাকিকি মালিকের নাম আল্লাহ। এই আল্লাহ তো আমরা বলার গৌরব অর্জন হয়েছে শুধুমাত্র কলমাওয়ালা মুসলমান হওয়ার কারণে। আপনাদের এলাকায় হিন্দু ভাইরা আছে না? আর ভাই কথা বলেন না। যদি ঘটনাক্রমে আপনি হিন্দুর ঘরে জন্ম হইতেন, আপনার জবান কোনোদিন আল্লাহ ডাকতে পারত না। এই নিয়ামতের শুকর কি দিয়ে আদায় করবেন? আমি বিস্ময় হয়েছি আজকে আসতে আসতে। বহু যুবককে দেখছি রাস্তায়, অথচ এখানে আজান হয়ে জমাত চলতেছে। ওরা একটু পরে আবার মাহফিলও শুনবে। কথা বুঝেন নাই? এরা ওয়াজ শুনতে আসছে, হুজুরদের তাকরীর শুনতে আসছে, মাওলানা আনিসুর রহমান আশরাফির দিলের কথা শুনবে, মাওলানা রফিকুল ইসলাম মাদানির হুঙ্কারের কথা শুনবে, কিন্তু তাদের দিল আজানের পরে মসজিদে ধাবিত করে নাই। আমি ওই যুবক ভাইকে বলবো, এই যুবক ভাই, তুমি কি জানো তোমার একটা সেজদার দাম কত? রসুল হাদিসে বলছে, তার মাফহুমটা এরকম যে যুবক যেই জায়গায় আল্লাহর সেজদা দেয়, ওই জায়গাটা আল্লাহর কাছে গর্ব করতে থাকে। ওয়াক্তে পীরি গর্গে সালেম মিশাওয়াত পরহেজগারি তার জওয়ানি তওবা করদম শিওয়ায়ে পয়গম্বরি। যুবক অবস্থায় ইবাদত করা, এটা নবীদের খাসলত, নবীদের আমল, যে যুবক অবস্থায় আল্লাহর গোলামি করা। অথচ দেখেন গুনাহ এখন ইজি আর সব হচ্ছে ডিফিকাল্ট। গুনাহ ইজি, গুনাহ ইজি। যুবক ভাই, কি মনে করো তোমার এই যৌবনের চেতনা কিন্তু বেশি দিনের না, বড়জোর 20-25 বছর। আমি মাঝে মাঝে শফিক ভাইয়ের জিগাই, ভাই কেমন আছেন? হা ভাই, ডায়াবেটিসে শেষ করে লেছি। অথচ ছোট সময় তো উনার ওয়াজ আমরা শুনতাম। আমাদের অনেক মসজিদের মানুষ হুঙ্কার দিলে মাইক পর্যন্ত কাঁপত। কিন্তু আজকে কালের বিবর্তনে শফিকুল ইসলাম ভাই ঠিক আছেন, কিন্তু আস্তে আস্তে সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন, আস্তে আস্তে বুড়াপাইয়ের দিকে, দুর্বলতার দিকে তুমি ধাবিত হবা। হ্যাঁ, প্রকৃত যুবক তো সে যে যৌবনের তাড়না নিয়েও
মালিকের দরবারে আজানের পরে সেজদায় লুটে পড়ে, আর এই যুবককে নিয়ে আসমানের ফেরেশতারা গর্ব করতে থাকে। কথা বলেন ঠিক কিনা তুলে বলেন? আরে আমাদের আনিসুর রহমান আশরাফি ভাই না, শফিক ভাই না, মাদানী ভাই না, যদি মক্কা মুকাররমের ইমামও এখানে বসে ওয়াজ করে, তার ওয়াজের মঞ্চ থেকেও একটা সেজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। অথচ মাহফিল শুনতে আসছো, তোমরা রাস্তায় ঘুরতেছো, আজান তোমাকে মসজিদের দিকে দাবিত করে নাই। আমার এক হুজুর বলতো, আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই, আমার শাইখ, আপনারা জানেন হুজুরকে 2013 সালে আমি গানপুরে নিয়ে আসছিলাম হেলিকপ্টারের মাধ্যমে। হুজুর বলতেন, আরে ভাই তুমি নামাজ পড়ো না এইরকম না, আল্লাহ তোমার সেজদাটা নেয় না। তোমার প্রতি আল্লাহ এমন নাখুশ, তোমার প্রতি আল্লাহ এমন অসন্তুষ্ট যে সেজদার পরে মালিককে, আজানের পরে মালিককে সেজদা দিবা, এই চান্সটা মালিক তোমার দেয় না, এই চান্সটা তোমার মালিক দেয় না। আজকে আস্তে আস্তে কিতাব মোতালা করতেছিলাম, যুবকদের উদ্দেশ্যে বলি, যেহেতু এখানে যুবকদের সংখ্যাই বেশি। এক বুজুর্গ আল্লামা আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ আলাই, তিনি বলেন, তিনি নিজে লেখেন, জগৎ বিখ্যাত একজন ইসলামী দার্শনিক ছিলেন। তিনি বলেন, মানুষ গুনাহ করার সময় ছোট ছোট বাচ্চাগুলারে পরহেজ করে, কেউ যেন না দেখে, কিন্তু এই কথা চিন্তা করে না দুনিয়ার মানুষগুলারে পরহেজ করলে কি হবে, আসল মালিক তো দেখতেছে। আরে ভাই কথা বলেন না, গুনাহ করার জন্য দরজা লাগাই দিছ, কেউ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? বলেন না, তিনি কে? হ্যাঁ, এই অবস্থায় এক হাদিসে আসছে, কোনো যুবককে যদি নারী বলে আয়ো, মনের বাসনা পূর্ণ করো, আসো তোমার নিয়ে পার্কি করতে যাব, যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি কেমনে যাব, আমি তো আমার মালিককে ভয় করি। এই যুবক খুদার কসম, এই যুবক খুদার কসম যে আল্লাহর ভয়ের কারণে গুনাহ ছেড়ে দিছে, মরবে তো সুজা জান্নাতের মেহমান হয়ে। ভাইরা আমার, এই প্রসঙ্গে আমার কথা না, আমার ব্যথা লাগছে জন্য বলছি। বলেন তো দেখি, তাম দুনিয়ার সমস্ত মাহফিলগুলো এক পাল্লা উঠাইলে এশার নামাজের জমাতের সমপরিমাণ হবে? তো কি করতে কি হারাইলেন, কি শুনলেন আর কি হারাইলেন? বরং এটাই তো তোমার আখলাক হওয়ার দরকার। আজান দিছে মুয়াজ্জিন, কিন্তু আহ্বানটা হচ্ছে আল্লাহ পাকের। এই যুবকরা বলো, আজানটা মুয়াজ্জিনের কণ্ঠে, কিন্তু আহ্বানটা কার? একটু বলেন না, এই আহ্বানটা কার? তুমি আজানের পরে মসজিদে আসো নাই মানে আল্লাহর ডাকে সাড়া দাও নাই। তোমার মতো কপাল পুরা নাদান কয়জন আছে? তোমার মতো কপাল পুরা কয়জন আছে? আমি কুমিল্লা থেকে আসতেছিলাম, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দেখেন, আমি কুমিল্লা থেকে আসতেছিলাম, বাগড়া, ওই যে নয়নপুরের দক্ষিণ পাশে যে বাগড়া ব্রিজের ওই পাশে, ওখানে মাগরিবের রক্ত হলো। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি, যেখানে জমাত হয় ওখানে শরীক হওয়ার চেষ্টা করি, এটা বুজুর্গই না, এটা আমার দায়িত্ব। তো আমার সাথে কসবা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার পরিচালক ছোটু ভাই হাফেজ মাওলানা মেহেদি হাসানও ছিল। ঢুকছি জমাতে, তাকায় দেখি ইমাম সাহেব এমন পড়া পড়তেছে যে তার পিছনে আমার যা বলেন আমার যা হবেই না। মাগরিব নামাজের সময় ইমাম সাহেব সূরা লইছে, সূরায়ে রহমান, তেলাওয়াতটা এমন গলত, আমি একদম বিস্ময়কর হয়ে গেলাম। বের হয়ে নামাজটা ছেড়ে দিলাম আমরা, কারণ নামাজ ভঙ্গ হওয়ার 19টি কারণ, এর মধ্যে একটা হলো নামাজের মধ্যে অশুদ্ধ কেউ তেলাওয়াত করবে। কেউ যদি নামাজে অশুদ্ধ তেলাওয়াত করে তার নামাজই হয় না। কেন? নামাজ আর তেলাওয়াত এটা উতপ্রোতভাবে জড়িত, দেহ আর রুহের মতো। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ আর তেলাওয়াত হলো দেহ আর রুহের মতো। রুহ আছে, দেহ নাই, এটার কোনো মূল্য নাই। দেহ আছে, রুহ নাই, এটা লাশ। ঠিক নামাজ আছে, তেলাওয়াত নাই, এই নামাজের কোনো মূল্য নাই। পরে কসবা এসে আমরা জমাত করে নামাজ পড়ছি। আফসোস লাগে, এখনকার মসজিদের কমিটিও ইমাম রাখে নিজের বাহাদুরিতে। একজন হুজুরকে ডাক কয় না, হুজুর একটু দেখেন না আমাদের ইমামটার তেলাওয়াতটা শুদ্ধ হয় কিনা। ও এর কণ্ঠটা সুন্দর, কয়টা মোল্লার দেখতে না, এর কণ্ঠ সুন্দর, এর লিগা দেখতে পারে না। আরে ভাই না, কণ্ঠের নাম তাকওয়া না, আর তাকওয়া হা হুনা। রসুল বলছে আল্লাহ ভীতি তো এখানে, এখানে আল্লাহ ভীতি তো এই জায়গায়। মুখে কিছু নাই, মুখে তো নাফাকি। বলেন মুখে কি? নাফাকি। আসল ইমান তো হলো এখানে। বলেন আল ইমান ও হা হুনা, ইমান হচ্ছে অন্তর। বলেন ইমান কোথায়? ভাই এগুলো আমাদের কাছে হারিয়ে যাচ্ছে। অনুরোধ করে বলি, কালের বিবর্তনে সময় কিন্তু বাহুতা নদীর মতো। আপনার এই যে ড্রেনে যে পানি গড়ায়া যায়, এইভাবে কিন্তু আপনার জীবন আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে। কখন আপনি জীবন নামক এই ট্রেন থেকে অ্যাক্সিডেন্ট করে কবর নামক বাড়িতে প্রবেশ করবেন তার কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নেই। কথা বলেন, গ্যারান্টি ওয়ারেন্টি আছে?
পৃথিবীর একমাত্র একটা বস্তু যার নাম হায়াত। বলেন যার নাম কি? একটু বলেন না, যার নাম কি? এই হায়াত। এই কাগজটা কতদিন থাকবে তার ওয়ারেন্টি আছে। এই যে মোবাইলগুলা কতদিন চলবে তার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। ক্যামেরাগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আছে। ঘর বানাইছেন, এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আছে। শুধু ওয়ারেন্টি গ্যারান্টি নাই, নিঃশ্বাসের নাই বিশ্বাস। কিন্তু এইটারই আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। বলেন এসছি আল্লাহর দরবার থেকে, যাবো কার কাছে? বলেন না ভাই, কার কাছে যাব? এই খেয়ালটা যে মানুষটার দুনিয়াতে নাই, আল্লাহর কসম তার চেয়ে রাস্তার কুত্তাটা ভালো। যে আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই যাব। বলেন এসেছি কার কাছ থেকে? বলেন না ভাই, কার কাছ থেকে এসেছি? আবার যাব কার কাছে? মাঝে 2 দিনের দুনিয়ায় এই চিত্র যে ভুলে যাবে, তার চেয়ে নিমক খারাপ আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা জোরে কান? মুহতারাম হাজিরিন, আমি আমার মূল কথাই যাই। বলেন এই আসমানের বিশালতা কে বানাইছে? সিদরাতুল মুনতাহা কে বানাইছে? ধৈরা বানাইছে না হৌ কইছে হয়ে গেছে? বলেন কোন বলছে ভাইয়া কোন হয়ে গেছে? এই কুদরত একমাত্র কার? কেন আল্লাহর চাইতে বড় কারিগর আর কেউ। কিন্তু বড় আফসোসের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার, আফসোস না আশ্চর্যের ব্যাপার, এই মানুষ নামক এই দুর্বল প্রাণীটাকে আল্লাহ পাক বলেন খালাকতু বিয়াদাইয়া, খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলেন এই মানুষকে মহব্বত করে আমি আমার নিজের হাতে বানাইছি। ভাইরা আমার ভালো করে বুঝেন, আসমানের মতো বিশাল সৃষ্টি আল্লাহ পাক তার হাত দিয়ে ধরেন নাই। চাঁদটা তৈরি করলেন মায়াবী জ্যোৎস্না দিয়া, হাত দিয়ে ধরেন নাই। সূর্যটা তেজযুক্ত আলো দিয়া পয়দা করলেন, হাত দিয়ে ধরেন নাই। অগণিত তারকারাজি আল্লাহ তাআলা পয়দা করলেন, হাত দিয়ে ধরেন নাই। জমিন বানাইছেন, তাও হাত দিয়ে ধরেন নাই। আল্লাহ তাআলার আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, হাসরের ময়দান, যত সৃষ্টির বস্তু আছে আল্লাহ কোনো বস্তু হাত দিয়ে ধরেন নাই। কিন্তু মানুষকে আল্লাহ পাক কেন হাত দিয়ে পয়দা করলেন? আল্লাহ তাআলা এই মানুষগুলাকে হাত দিয়ে পয়দা করলেন এই জন্য এই মানুষগুলা দুনিয়ায় এসে আল্লাহর বিধান কায়েম করবে। এই মানুষগুলার জিম্মাদারি, আল্লাহর খেলাফত আল্লাহর জমিনে পয়দা করবে। আল্লাহু আকবার জোরে বলবেন না? এটা আমার কথা না, সরাসরি কোরআনের কথা। বলেন আল্লাহর খেলাফত দুনিয়াতে মানুষ পয়দা করবে, এই সিদ্ধান্ত কার? একটু জোরে বলেন না, এই সিদ্ধান্ত কার? আফসোসের কথা বলি ভাই, গণতান্ত্রিক রাষ্ট্র আমার সোনার বাংলাদেশ, বিভিন্ন দলের সমারোহ এই দেশে আছে, বিভিন্ন দল হচ্ছে, বিভিন্ন দল আছে। প্রতিষ্ঠিত দল বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ইসলামী বিভিন্ন দল, বিভিন্ন বাম ঘরানার দল, যত দল আছে, যে অবস্থায় তারা দল করতেছে করবে। কোনো দলের বিরুদ্ধে আমাদের কোনো আক্রোশ নাই, আমাদের কোনো বিদ্বেষ নাই। শুধু একটি আমাদের দাবি, আল্লাহর বিধানটা আল্লাহর জমিনে কায়েম করো। বলেন এই জমিন কার? আল্লাহর বিধান আল্লাহর জমিনে যদি কোনো সরকার কায়েম করে, তো এই রাষ্ট্রের টাকা সুইস ব্যাংকের মাধ্যমে সুইস টিপা বিদেশে পাচার হওয়ার সম্ভাবনা থাকে না। বিসিএস এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন পাশ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর এই সমস্ত দাজ্জালি মার্কা দুর্নীতির সঙ্গে মাদ্রাসা মসজিদ ওয়ালারা জড়িত নাই, বড় বড় লাঘব বলরাই জড়িত। কথা বলেন ঠিক কিনা জোরে কান? আল্লাহর আইনের কথা শুনলে আজকে উঠে তারা এই দেশে লুটুপুটে খায় যারা। এগুলো শুনলে অনেকের কলিজায় আঘাত লাগবে। কেন? আল্লাহর বিধানে কোনো ফাঁক ফুকর। আমার মামলা 20টা, আমি জেল থেকে বের হওয়ার পর এখানে বয়ান করছিলাম। তো আমি আমার আইনজীবীর সাথে দ্বিতীয় রিমান্ডের সময় তার সাথে আমি বসছি মিটিংয়ে, আইনজীবীর সঙ্গে মিটিং করার সুযোগ দিই। বললাম যে ভাই, যে বাংলাদেশ সংবিধান মতে তো আমার এই মামলার 2-2.5 মাসে জামিন হওয়ার কথা। এটা রাষ্ট্রীয় নাগরিক হিসাবে আমার এটা নাগরিক অধিকার। আমি দোষী না নির্দোষ এটা প্রমাণিত হবে রায়ের পরে, কিন্তু আমাকে এইভাবে তো আটকে রাখার কোনো অধিকার নাই। হুজুর, সত্য হুকুমের বলের ভিতরে আটকে আছে। আইন যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে বেআইনে পাইছে এই ফাঁক ফুকুরগুলা। অথচ দেখেন রাষ্ট্রের শীর্ষ পদগুলা ওরা চাচ্ছে যে আমার রাষ্ট্রটা সুন্দর হয়ে যাক। কেন? যিনি ঘরের কর্তা তিনি চান না তার ঘর অস্থির হোক, কিন্তু কুলাইতে পারে না। কেন? এই আল্লাহর আইন ছাড়া দুনিয়ার আইনের মধ্যে যত ফাঁক ফুকুর আছে। কথা বলেন ঠিক কিনা জোরে কান? আমি মাঝে মাঝে কৌতুক দেখি, একটা গল্প মনে হয়েছে, কইতাম না আপনাদের অসুবিধা হইতেছে, যে আমেরিকাতে নাকি একটা সুর ধরার মেশিন আবিষ্কার হয়েছে। সুর কেমনে ধরন যায়, এই মেশিনে সুর ধরবো। তো আমেরিকা উন্নত রাষ্ট্র, আপনার মেশিনটা পাচ্ছে, সকালবেলা গিয়ে দেখে 2-4 জন সুর ধরা পড়ছে, বেশি সুর নাই। এটা আস্তে আস্তে লন্ডন হইয়া সৌদি আরব আসছে,
সৌদি আরবে কোনো সুর ধরতেই পারে নাই, কারণ কি ওখানে ধরা পড়লে হাত কেটালা। আসছে ভারতে 400-500 পাইছে, গেছে অন্য রাষ্ট্রে পাকিস্তান আরও কিছু বেশি পাইছে। তো এই মেশিনটা বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করলো যে আমাদের দেশে নিয়ে আসি, যদি সুর বাটপার যদি মেশিন ধরে তো পুলিশ দেওয়ার কী হবে। তো গুলিস্তান পাচ্ছে, সকালে গেছে কতজন সুর ধরছে দেখার জন্য, গিয়ে মেশিনটাই চুরি হয়ে গেছে। সরিষা দিয়া ভূত ছাড়া আর সরিষারাই ভূতে ধরছে, কথা বোঝেন নেই। এক মহিলা আমরা ফোন দিয়েছি, হুজুর আমি আসছিলাম ভৈরবে, আমার মেয়েরে জিন ছাড়াইতাম, মায়ে দিয়ে হুজুরের জিনে সুবাইতেছে। এমন আসে না নাই, জুড়ে কোন আসে না নাই। আবার এমন নেতৃত্ব দেখেছি যার জীবনে হারামের কোনো ছোঁয়া নাই। ওরা তারা যাদের অন্তরে মালিকের ভয় আছে, কথা বলেন ঠিক কিনা জুড়ে কান। বড় মহব্বতের কথা শুনেন, আল্লাহ পাক মানুষ এমনি এমনি বানান নাই, বানানোর আগে আল্লাহ ফেরেশতা নিয়ে মিটিং করছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমি আগে বলছি, এবার আপনারা বলেন ফেরেশতাদের গুনাহ কি পরিমাণ আছে? আরে গুনাহ নাই না, গুনাহ বুঝেই না। বলেন ফেরেশতারা গুনাহ। আসমান বানাইলো আল্লাহ, ফেরেশতা ডাকলেন না। জমিন বানাইলো, ফেরেশতা ডাকলেন না। মানুষের ক্ষেত্রে কেন? হ্যাঁ, এখানে আল্লাহ মানুষের মর্যাদা বুঝাবেন, মানুষের কাজটা বুঝাইয়া দিবেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মুহতারাম হাজিরিন, ভালো করে শুনুন। ফেরেশতাদের জমাতে প্রধান হচ্ছে মালিক আল্লাহ। ডাকতে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ভালো করে শুনেন, তখন কিন্তু আল্লাহ পাক জমিনও বানান নাই, আসমানের মতো কুদরতি সৃষ্টি আল্লাহ পয়দা করেন নাই। আল্লাহ তাআলা মুকাররবিন ফেরেশতার মাধ্যমে মানুষ বানাবেন। মানুষের বসবাস কোথায় হবে, মানুষ কোথায় চলাফেরা করবে, আল্লাহ তখনই ফেরেশতাদের মাধ্যমে পরামর্শ করলেন। আল্লাহ ডাকতে বলেন, ফেরেশতারা বলো বলো এমন এক জাতি আমি পয়দা করব যাদের নাম হবে ইনসান, যাদের নাম হবে মানুষ, যাদের মূল দায়িত্ব হবে আমি আল্লাহর জমিনে আল্লাহর বিধান আল্লাহর খেলাফত কায়েম করবে। বলো বলো তোমাদের কি রায়? তার অর্থ হলো আল্লাহ তাআলা মানুষ বসবাস বিক্রি হচ্ছে কোন দেশে? কথা বোঝেন নাই? চাঁদের দেশে প্লট, মানে বিজ্ঞান ওখানে প্রচেষ্টা চালাচ্ছেন যে চাঁদের দেশে মানুষ বসবাসের উপযোগী করবেন। আমি পড়েই আল্লাহর কোরআনের এই আয়াত আমার চোখে ফুটে উঠেছে যে ইম্পসিবল, এটা কখনো সম্ভব নয়। কেন? আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন মানুষ বসবাস করবে চাঁদে না, মানুষ বসবাস করবে জমিন। বলেন মানুষ বসবাসের জায়গা চাঁদ না জমিন? হ্যাঁ, জমিন বসবাস করতে গেলে মানুষের সুবিধার জন্য কখনো স্নায়ু আলু, কখনো মায়াবী আলুর দরকার। এজন্য আল্লাহ পাক মানুষের গোলাম হিসাবে চাঁদকে পয়দা করেছে, চাঁদে বসবাসের জন্য না। তো বিজ্ঞানকে প্রশ্ন করতেছে, আপনারা যে চাঁদে প্লট বিক্রি করতেছেন, তো মানুষ চলাচলের জন্য বসবাসের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, যার নাম হচ্ছে পানি। পানিকে বলা হচ্ছে আল মাউ হায়া, পানির অপর নাম জীবন। বলেন পানির অপর নাম কি? পানি ছাড়া মানুষ চলতে পারে না। তো চাঁদের দেশে পানি পাইছেননি, পানিটা নিয়ে আসেনি, খালবিল আসেনি। বিজ্ঞান এখনো পাই নাই, চেষ্টা চলছে, পাওয়া যাইতে পারে। মানুষ কোথাও বসবাস করলে পশু পাখির প্রয়োজন হয় পরিবেশের ভারসাম্যকে রক্ষা করার জন্য, গাছগাছালির দরকার হয় অক্সিজেনের জন্য। আর ভাই কথা বলেন না কেন? বিষাক্ত পানির দরকার হয় আপনার নাইট্রোজেনটা খাওয়ার জন্য। তো এগুলো আছে কিনা? ও প্রাণী এখনো খুঁজে পাই নাই। বাকি একটা প্রাণীর পায়ের ছাপ পাইছি কয়েক কোটি বছর আগে, ভালো করে তালাশ করলে পাবো। এগুলো হলো সব বাউতাবাজি, আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করা, ইসলামকে চ্যালেঞ্জ করা। মনে রাখবেন, একমাত্র মানুষের বসবাসের স্থান হচ্ছে পৃথিবী। এটা আল্লাহ মানুষ সৃষ্টির আগেই ফেরেশতাদেরকে জানাইয়া দিলেন। বলেন মানুষ বসবাস করবে চাঁদে না দুনিয়াতে? মাশাআল্লাহ, আমাদের ছোট ভাই কারণ নির্যাতিত মজলুম আলেম, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন না, আমি সময় দিলাম, তাকবীর দেন। মাশাআল্লাহ, এই এখনো মকবুল ভাইরে গাড়িতে বলতেছিলাম এই কথা যে ভাই আমি আসলে সবসময় আসি, আমি নবীন বাদও দিতে পারি না। এই পরিমাণ মহব্বতের মানুষ আমার, বিশেষ করে আলেমদের মধ্যে অতিরিক্ত মহব্বতের কিছু লোক আছে, আলেম যারা ফেলতে পারি না, যাদের কথা
কিন্তু সব সময় রাস্তা আমার টার্গেটের চাইতে বেশি হয়ে যায়। এখনও আমি যেখানে গেছি রাস্তার যে আইডিয়া দিছে তার চাইতে অনেক বেশি রাস্তা। গাড়ি রাইখা আরও 20 মিনিট মোটরসাইকেল দিয়ে গেছি। তাও রাস্তার মধ্যে কাজ করতেছে, বালু ফেলাইছে, মোটরসাইকেলও সে 2 পাও ফেলাইয়া একটু একটু করে 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 নিস, যার কারণে সময়ের ব্যালেন্সটা এই কইবার সময় তো সবাই অল্প কুদ্দুর। তো এই কারণে আমিও আন্তরিকভাবে দুঃখিত। আসলে সবসময় একটু এই কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন, আমিন। সবার কাছে অনুরোধ, নওজোয়ান ভাই সবাই মিলে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, যে অল্প সময় আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সবাই বসে মনোযোগ দিয়ে শুনলে বরকত হবে। বিনা প্রয়োজনে দোস্ত এই হাতে ধরা এই মোবাইলগুলো ভিডিও রেকর্ডিং না করলেই ভালো। এমনি স্ট্যান্ড দিয়ে অনেক ছেলে করে। আমাদেরও আজও মোবাইল থেকে শুনতে চাইলে অনেক বয়ান আছে, শুনবার সুযোগ আছে, ঠিক আছে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমরা আসছি, সশরীরে যখন উপস্থিত হয় তখন এই চোখে দেখে শুনবার বরকত আলাদা, বাস্তব কথাটা। আর এটা মোবাইল হাতে ধরে রাখলে ভাইয়া, এই উপরের ভাই ভাই নিচের ভাই সবাই এটা বুঝতে শেখেন যে মনোযোগ কোনোভাবেই আমাদের দিকে হবে না। এই বারবারই মনের অজান্তেই মোবাইলের দিকে নজর যায়। আমরা যে সবাই মোবাইল ব্যবহার করি, ছোট হোক বড় হোক, দেখবেন একটু পর পরই মনে হয় যে মোবাইলটার দিকে আবার তাকায়, কেউ কোনো মিস কল দিল কিনা। এটা এমন এক জিনিস, সেখানে বড় মোবাইল আরও বেশি। তাইলে বারবার যখন হৃদয়ের মধ্যে আসে এই কথাটা যে আমার মোবাইলের দিকে নজর, তো দিল জমে না। এটা একটা পরীক্ষিত মনোবিজ্ঞানের কথা যে মানুষের দিল একই মুহূর্তে 2 জিনিস ভাবতে পারে না। সিস্টেম নাই আর কি, এটার কোনো সিস্টেম নেই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনিও এই কথা বলছেন, আমরা ওনার কিতাবও পড়ছি। একই সাথে 2 জিনিস অন্তর ভাবতে পারে না। ফলে কারো দিলের মধ্যে যদি বারবার তার মোবাইলের কথা উঠানামা করে, তাইলে নিজের জন্য কি বলল আমার জন্য এই কথা আর তার দিলে জমে না। তার জমে দিলের মধ্যে বারবার মোবাইলে উঠতেছে কি, তো মোবাইলে তো ওয়াজ আসেই, তা তুমি আর উঠাইয়া কি দরকার? উঠাইয়া কি দরকার? এই ছেলেরা ঘুরে দৌড়ায় মোটরসাইকেল দিয়ে দিয়া, এই যে স্ট্যান্ডওয়ালা ছেলেগুলো, তাহলে ওরা অনেক উঠায় দেয়, মানুষ শুনতেছে। এই জন্য আমি অনুরোধ করছি, সামনে শুনবার সুযোগ অনেক বড় সুযোগ, অনেক বড় সুযোগ। এক বসার দ্বারা, শুনবার দ্বারা, নজর চোখের দিকে তাকাইবার দ্বারা বরকত হয়। এতে দিল তৈরি হয়, মানুষের কলিজার ভিতরে ভাবনা আসে।